ইমানুয়েল সকলকে আরেকটিবার আমি প্রত্যেককে আবারও খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করি আমাদের পিএসপি রিডিম চার্চে এই গ্রুপের জুম অনলাইনের পক্ষ থেকে। বিশ্বাস করি যে আমরা প্রত্যেকে সুস্থ এবং ভালো আছি, প্রভুতে আছি। আমি ধন্যবাদ দেই আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেককে আমি আমার হৃদয়ের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আহ, এবং আসুন এই সময় আমি কল্যাণী দিদিকে আহ্বান করতে চাই যে দিদি আসবেন এবং তিনি আমাদের সে প্রশংসা আরাধনা এবং প্রারম্ভিক প্রার্থনার মধ্য দিয়ে আমাদের আজকের উপাসনা আমরা শুরু করব। দিদি, আপনার সময়। প্রার্থনা করি। আমাদের মঙ্গলময় স্বর্গীয় পিতাশ্বর, আমরা তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার গৌরব করি। নাসরত যিশু নামে তোমার স্তবস্তুতি আরাধনা করি। আরো একবার প্রভু তোমার সে পবিত্র চরণ চুম্বন করি এবং তোমাকে আলিঙ্গন করি। তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই হৃষ্ট চিত্তে, কেননা প্রভু তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার পবিত্র পরিচালনা এবং তোমার সে পক্ষের ছায়ার নিচে তুমি আমাদেরকে যত্নে লালন করেছো। আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়েছো প্রভু। যদিও তুমি সে ঊর্ধ্বে আছো, কিন্তু তোমার দৃষ্টি আমাদের দিকে রয়েছে। তাই তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, যে তুমি তোমার চোখের মণি করে আমাদেরকে রেখেছো। আর আমাদেরকে তুমি নিমেষ কালের মাত্র জন্য ছেড়ে যাও নাই, বরঞ্চ আমাদেরকে তোমার পরিচর্যার মধ্যে রেখে আমাদের সমস্ত প্রয়োজনের দিকে তুমি সজাগ দৃষ্টি রেখেছো। বাবা, তোমাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই প্রভু, যে আমরা যে যেখানে ছিলাম প্রভু, তুমি আমাদেরকে আবার একত্রিত করছো সন্ধ্যার সময় তোমার সে পবিত্র চরণে। আর আমরা এখানে বসে প্রভু আমরা তোমার উদ্দেশ্যে সে প্রশংসা স্তবস্তুতি আরাধনা করতে চাই এবং আমাদের হৃদয়ের ভালোবাসা আমরা তোমাকে জানাতে চাই। আমাদের শাস্ত্রালাপ, আমাদের সমস্ত আয়োজন এর মধ্যে প্রভু আমরা তোমাকে সেই সিংহাসনে বসাই। আমাদের সমস্ত আয়োজনের একমাত্র মধ্যমণি তুমি, আমাদের পিতা ঈশ্বর, পুত্র যীশু খ্রিস্ট পবিত্রতা সহযোগিতায় প্রভু আমরা এই আয়োজন করেছি তোমাকে গৌরব দেব বলে। আর আমাদের দেশের জন্য, আর আমাদের সন্তানদের জন্য, আর আমাদের পরিবারের জন্য প্রভু আমরা তোমার পবিত্র চরণে প্রতিদিন বেছে নিচ্ছি যে তুমি আমাদেরকে সুরক্ষা দিয়ে রাখবে। তোমার সেই সুরক্ষার প্রাচীর তুমি আমাদের চারপাশে দিয়ে রেখেছো, সেই বিশ্বস্ততা ঢাল দিয়ে তুমি আমাদেরকে বহন করছো প্রত্যেক দিন। তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পিতা গো, আর একবার তোমার শ্রীচরণ চুম্বন করি, তোমাকে হৃদয়ের ভালোবাসা জানাই। সমস্ত গৌরব, সমস্ত মহিমা তোমাকে দেই। নশ্বরত যিশু তোমার পবিত্র নামে প্রার্থনা চাই। সঙ্গে আছো, সঙ্গেই থাকো। আমেন, আমেন। আমেন। আসুন আমরা হৃদয়ে মন খুলে দিয়ে প্রভুর উদ্দেশ্যে প্রশংসা আরাধনা করি। আমি গান করছি, দর্শন দাও হে দয়াবান। আমাদের এই বইয়ের 15 সংখ্যা, প্রশংসা সঙ্গীত 15 সংখ্যা। যদি আমাদের কাছে থাকে আসুন আমরা একসঙ্গে গানটা করি। দর্শন দাও হে দয়াবান, দিনে দয়া করো ওগো মহাপ্রাণ। দর্শন দাও হে দয়াবান, দিনে দয়া করো ওগো মহাপ্রাণ। দর্শন দাও। পিতা পুত্র আত্মা ঈশ্বর মহান, দাও মোরে দাও তব দর্শন। পিতা পুত্র আত্মা ঈশ্বর মহান, দাও মোরে দাও তব দর্শন। তব তরে মম আকুলিত প্রাণ, তব তরে মম আকুলিত প্রাণ। দিনে দয়া করো, ওগো মহাপ্রাণ। দর্শন দাও হে দয়াবান, দিনে দয়া করো, ওগো মহাপ্রাণ।
দর্শন দাও, তব মহাপ্রেম, তব মহাদান, বিমোহিত হই যত করি ধ্যান, তব মহাপ্রেম, তব মহাদান, বিমোহিত হই যত করি ধ্যান, তুমি মম নাথ, তুমি পরিত্রাণ, তুমি মম জীবন, তুমি আমার গান, তুমি মম নাথ, তুমি পরিত্রাণ, তুমি মম জীবন, তুমি আমার গান, দিবানিশি তোমাকে চাহে মন প্রাণ, দিবানিশি তোমাকে চাহে মন প্রাণ, দয়া করো ওগো মহাপ্রাণ, দর্শন দাও হে দয়াবান, দিনে দয়া করো ওগো মহাপ্রাণ, দর্শন দাও। আমরা আর একটা গান করি। পরম করুণাময় আশীর্বাদ করো আমাকে, পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের, চিরন্ত শাশ্বত তুমি, চিরন্তন শাশ্বত তুমি, আশীর্বাদ করো আমাদের, পরম করুণাময় আশীর্বাদ করো আমাকে, আকাশের সীমাহীন সাগরের ছোঁয়া ঢেউ, স্নিগ্ধ শীতল সমীরণ, তোমারই তো দান, আশীর্বাদ করো আমাদের, পরম করুণাময় আশীর্বাদ করো আমাকে, বর্ষার জল ভরা মেঘ, শরতের শিউলির গান, ফাগুনের কৃষ্ণ চূড়া, তোমারই সৃজন, আশীর্বাদ করো আমাকে, পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের, চিত্তে ভালোবাসা দাও, পূর্ণ সুধা রস ঢালো, উতরণ হোক জীবনে, সুমধুর সঙ্গীতে মতো, আশীর্বাদ করো আমাকে, পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের, মোর দেহ ক্ষণিকের জানি, শিশিরের মতো ছোট আয়ু,
তবু জেনে যাব মঙ্গল ধ্যানে, তুমি আছো তমসার পারে। আশীর্বাদ করো আমাকে, পরম করুণাময়, আশীর্বাদ করো আমাদের। চিরন্তন শাশ্বত তুমি, চিরন্তন শাশ্বত তুমি, আশীর্বাদ করো আমাকে, পরম করুণাময়, আশীর্বাদ করো আমাদের। থ্যাংক ইউ লর্ড জিসাস। আমাদের পরম প্রিয়তম পিতা, তোমার পবিত্র চরণে আমরা এসেছি। আমরা বিশ্বাস করি প্রভু, আজকে দিনে তুমি আমাদের জন্য যে আশীর্বাদের ডালি সাজিয়ে রেখেছো, যে ভালোবাসা তুমি আমাদের জন্য জমা করে নিয়ে রেখেছো প্রভু, যে ভালোবাসা তুমি আমাদেরকে দিতে চাও, আজকে বাক্যের মধ্য দিয়ে, আজকে প্রার্থনার মধ্য দিয়ে, আজকে প্রশংসা এবং আরাধনার মধ্য দিয়ে আমরা সে আশীর্বাদ পেয়েছি। আমরা তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা কৃতজ্ঞ হই তোমার চরণে যে তুমি আমাদের জন্য সুব্যবস্থা করে রেখেছো। আমরা বিশ্বাস করি আমাদের হৃদয়ের যে চাহিদা, আমাদের যে চাওয়া পাওয়া, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের ইচ্ছা, আজকের বাক্যের মধ্য দিয়ে, আজকের এই সময়ের মধ্য দিয়ে তুমি তা পূর্ণ করলে বলে আমরা তোমাকে ধন্যবাদ জানাই। তোমার সেই পূর্ণতা আমরা যীশু খ্রিস্টের নামে গ্রহণ করে তোমাকে ধন্যবাদ দিই। যারা আসছে এবং যারা এসেছে, আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, তোমার ভালোবাসার নিচে রেখেছো, তোমাকে ধন্যবাদ জানাই। সঙ্গে আছো, সঙ্গেই থাকো, এই প্রার্থনা যিশু তোমার নামে করি। আমেন, আমেন। আমেন, আমেন, হালেলুয়া। হে ঈশ্বরের সন্তানগণ, সদা প্রভুর কীর্তন করো, সদা প্রভুরই গৌরব পরক্রম কীর্তন করো। আমি ধন্যবাদ দিই কল্যাণী দিদিকে, অনেক সুন্দর প্রশংসা, আরাধনা এবং সে প্রারম্ভিক প্রার্থনার মধ্য দিয়ে তিনি আমাকে নিয়ে গেছেন এবং বিশ্বাস করি যে প্রভু তা গ্রহণ করেছেন এবং আমাদের সঙ্গে আছেন। আইস্য হস্তযুগলের সহিত হৃদয়কেও সর্বনিবাসী ঈশ্বরের দিকে উত্তোলন করি। আমি এই সময় অনুরোধ করব, আমাদের যে প্রার্থনার এবং সর্বোপরি ধন্যবাদের যে বিষয়গুলি আছে, আসুন সেগুলি আমরা সংক্ষেপে তুলে ধরি। খুব বিশেষ যদি প্রার্থনার কোনো বিষয় থাকে ধন্যবাদের, এবং আমাদের মধ্যে উপস্থিত আছে প্রভা। প্রভা, যদি শুনতে পাও আমাকে, তাহলে আমাদের এই প্রার্থনার বিষয়গুলো নিয়ে আমাদের সকলের মুখ স্বরূপে তুমি প্রভুর চরণে সেগুলো তুলে ধরবে। প্রভা। আমি প্রথমে সুযোগ নিতে চাই দিদি প্রভুকে ধন্যবাদ। শুনতেছি। ওকে, থ্যাংক ইউ। প্রভুকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে গত পরশুদিন এখানে বসে প্রার্থনা রেখেছিলাম আপনাদের কাছে, যে শুক্রবার ভোরে আমি যাব মির্জাপুর, মির্জাপুর থেকে আবার ফিরে আসব। আর আসলে মির্জাপুর যাওয়াটা খুব কঠিন একটা কাজ। দুইটা গাড়ি চেঞ্জ করতে হয় এবং আমার সাথে অনেক জিনিসপত্র থাকে। সবকিছু মিলে জার্নিটা আমার কাছে অনেক কঠিন থাকে। আর সেজন্যই আমি প্রভুর সাহায্য যাচনা করি, আপনাদের কাছে প্রার্থনা রাখি। আর আমি ধন্যবাদ দিই যে আপনারা আমার জন্য যে প্রার্থনা করেছিলেন, প্রভু সেই প্রার্থনার উত্তর দিয়েছেন এবং আবার আজকে আমাকে সুন্দরভাবে বহন করে নিয়ে এসেছেন সকালে। আমার সমস্ত প্রয়োজন মিটিয়েছেন, চাহিদা মাত্রই তিনি আমার প্রয়োজন মিটিয়েছেন। আমি ধন্যবাদ দেই আর প্রভুকে কৃতজ্ঞতা জানাই। সুস্থ শরীরে আছি, মেয়েও সুস্থ শরীরে আছে, ভালো আছে। আর যারা আমার জন্য প্রার্থনা করেন, যারা আমাকে আশীর্বাদের মধ্যে রাখেন, যারা আমার জীবনের জন্য আশীর্বাদের কারণ, আমি পিতা ঈশ্বরের কাছে বিনতি প্রার্থনা করি, পিতা ঈশ্বর যেন সর্বদা উন্মুক্ত করে আপনাদের জীবনে অযাচিত আশীর্বাদ, সে পেয়ালা উচ্চ পড়া আশীর্বাদ করে। ধন্যবাদ সবাইকে। আসুন আমরা সুযোগ নেই, যেহেতু আমরা সময় নষ্ট না করি, এবং বিশেষ ধন্যবাদ প্রার্থনা থাকলে আমরা বলি। Praise the Lord. Hallelujah. Praise the Lord. এবং
একটি ধন্যবাদের বিষয়ে আহ, জানাতে চাই এবং আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন। ভাইরা জ্বরে অসুস্থ ছিলাম, কিন্তু প্রভুকে ধন্যবাদ দেই যে আমার ছেলে মেয়ে দুটি সুস্থ ছিল। আমাদের অসুস্থতার মধ্যেও ওরা সুস্থ ছিল, ভালো ছিল। ঈশ্বরকে ধন্যবাদ দিই, পিতাকে ধন্যবাদ দিই। এবং আমরা অসুস্থতার মধ্যেও প্রার্থনা করেছিলাম যাতে ওরা সুস্থ থাকে, ওরা ভালো থাকে, যাতে আমাদের ভাইরাস ফিভারটা ওদের মধ্যে আসলে না যায়। তো আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ওরা সুস্থ ছিল, এখন আমরা সম্পূর্ণ সুস্থ আছি। প্রেজ দ্য লর্ড। আমাদের কোনো অ্যান্টিবায়োটিক খেতে হয়নি, আমাদের ডক্টরের কাছে যেতে হয়নি, কিন্তু খুব দারুণ ভাবে অসুস্থ থাকার কারণেও তো প্রভু আমাদেরকে সুস্থ করেছেন তার আরোগ্য শক্তি দ্বারা। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই এবং আমরা সুস্থ আছি, ভালো আছি। আমার পরিবারের জন্য আপনারা প্রার্থনা করবেন প্রতিনিয়ত। এবং আমাদের আরো দুই সন্তান তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল, আহ, এবং খুব খারাপ পরিস্থিতি ছিল। বিশেষ করে পলি শিকদার এবং হাসি বেগম, এই দুইজন অসুস্থ ছিল, জ্বর ছিল তাদের। তো তারাও এখন প্রভু তাদেরকে সম্পূর্ণরূপে সুস্থ করেছেন, তারা সুস্থ আছে। এই জন্য প্রভুর ধন্যবাদ দিই। এবং আমরা পরিবারের যারা আছে এবং আমাদের মণ্ডলীর যারা আছে বা অন্যান্য মণ্ডলীর এবং আমাদের প্রভুর সন্তানেরা যারাই যেখানে যে অবস্থায় আছে, প্রভু যাতে প্রত্যেকে ডেঙ্গুর হাত থেকে সুস্থ রাখে, ভালো রাখে, এই জন্য আমরা অবশ্যই প্রার্থনা করব। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ। উম, আমি অনুরোধ করবো এ সময় বোন প্রভাকে, যে যদি আমাদের প্রার্থনার বিষয় না থাকে তাহলে আমরা প্রভার সঙ্গে প্রার্থনাতে যাব। প্রেজ দ্য লর্ড। প্রত্যেককে ইম্মানুয়েল ধন্যবাদ দেই সুন্দর সুযোগের জন্য। আসলে আমরা প্রত্যেকে যে যার স্থান থেকে আমাদের প্রত্যেকের প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় তুলে ধরি। হে আমাদের সর্বস্ত মহান পিতা, তোমাকে আরেকটি বার ধন্যবাদ দেই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি পিতা। ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে জীবিত রেখেছো পিতা। ধন্যবাদ দেই যে সমস্ত কিছুর মধ্য দিয়েও তুমি আমাদেরকে সুস্থ রেখেছো পিতা, সুন্দর রেখেছো। ধন্যবাদ দেই আমাদের জীবনে যা কিছু প্রয়োজন তা তুমি আমাদের প্রত্যেকের জীবনে জুগিয়ে দিচ্ছ পিতা। আমরা তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা। আমাদের প্রত্যেকের জীবনের বিনিময়ে আমরা তোমার গৌরব করি পিতা। হালেলুয়া পিতা। আমরা ধন্যবাদ দেই যে আবারও সেই আমরা প্রত্যেকে একত্রিত হয়েছি তোমার প্রশংসা, তোমার গৌরব এবং তোমার পবিত্র বাক্য শোনার জন্য পিতা। তোমার ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি, সেই সুযোগ তুমি আমাদের প্রত্যেককে করে দিয়েছো পিতা। হালেলুয়া পিতা। আমরা তোমার কাছে সেই প্রার্থনার বিষয় তুলে ধরি পিতা। সেই দিদি সেই তিনি ধন্যবাদ দিয়েছেন, তার তুমি প্রার্থনা শুনেছো পিতা। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি পিতা। আরেক সন্তান তোমার কাছে প্রার্থনা রেখেছেন এবং ধন্যবাদের বিষয় রেখেছেন পিতা, তুমি তা গ্রহণ করো। তারা প্রত্যেককে সেই 1 সপ্তাহ জ্বরে অসুস্থ ছিল, কিন্তু তুমি তাদের প্রার্থনা শুনেছো পিতা এবং তোমার অনুগ্রহ দ্বারা তুমি তাদেরকে সুস্থ করেছো পিতা। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি পিতা। ধন্যবাদ দেই পিতা যে তুমি আমাদের প্রত্যেকের প্রার্থনা শুনে থাকো পিতা। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আরো যারা প্রত্যেকে রয়েছেন পিতা, তাদের প্রত্যেকের হৃদয়ের আর্তনাদ তুমি জানো পিতা। প্রত্যেকের হৃদয়ের প্রার্থনা তুমি জানো পিতা। সেই সমস্ত কিছু আমরা তোমার কাছে রাখি পিতা। তুমি দয়াবান, তুমি দয়ালু, তুমি
তুমি মহান পিতা। আমরা বিশ্বাস করি তুমি আমাদের প্রত্যেকের জীবনে রয়েছো পিতা। আমরা তোমার গৌরব করি পিতা। আমাদেরকে ক্ষমা করো পিতা। প্রত্যেকটা মুহূর্তে হয়তো আমরা তোমার প্রশংসার কথা ভুলে যাই পিতা, তোমার সেই ধন্যবাদের বিষয় ভুলে যাই, কিন্তু আমরা আমরা সেই সমস্ত কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাই পিতা। তুমি আমাদের প্রত্যেককে ক্ষমা করো। আমাদের ভুলগুলোকে তুমি সমাধান করতে সাহায্য করো পিতা। আমাদের সেই প্রত্যেকের জীবনে পাপগুলোকে তুমি চিহ্নিত করতে সাহায্য করো পিতা। গৌরব করি, তোমার প্রশংসা করি পিতা। যে যেখানেই রয়েছে আমাদের আত্মিক সন্তানেরা, তুমি প্রত্যেককে সুস্থ রাখো। সমস্ত বিপদ থেকে তুমি তাদেরকে রক্ষা করো পিতা। তোমার স্বর্গ থেকে সমস্ত কিছু প্রত্যেকের জীবনে তুমি যোগান দান করো পিতা। ধন্যবাদ দেই আমার জীবনের জন্য পিতা। তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি পিতা। অনেক কিছুর মধ্য থেকে আমি তোমার কাছে এসেছি পিতা। সমস্ত কিছুর ধন্যবাদ তোমার কাছে দেই পিতা। তুমি আমাকে জীবিত রেখেছো, তোমার গৌরব করি পিতা। আমার জীবনের যা কিছু হতাশা, সেই মানসিক ভাবে যে অসুস্থতা, আমি তোমার কাছে সমস্ত কিছু তুলে ধরি পিতা। তুমি মহান, তুমি আমার আত্মার সমস্ত কিছু জানো পিতা। আমি তোমার কাছে গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি তুমি আমার জীবনে এসেছো পিতা, আমাকে গ্রহণ করেছো পিতা তোমার সন্তান হিসেবে। হালেলুয়া পিতা। আমি বিশ্বাস করি পিতা, সমস্ত কিছুর মধ্য থেকেও আমি তোমার কাছে ফিরে আসি পিতা। আমি বিশ্বাস করি আমি তোমার কাছে যা চাই তা আমার জীবনে সেটি যুক্ত হয় পিতা। আমি তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি পিতা। আমি তোমার সাহায্য যাচনা করি পিতা। তুমি আমাদের প্রত্যেককে সাহায্য করো পিতা। তোমার দয়া, অনুগ্রহ, তোমার জ্ঞান, তোমার পরিচালনা, তোমার তোমার সেই আত্মিকতা, তোমার পবিত্রতা, তোমার সমস্ত কিছু, সেই পবিত্রতা দিয়ে তুমি আমাদের প্রত্যেককে শুচি করো পিতা, পবিত্র করো পিতা। আমরা তোমার আরাধনা, তোমার প্রশংসা, তোমার বাক্যে পরিচালিত হতে চাই পিতা। তুমি আমাদের প্রত্যেককে সেই রূপে পরিচালনা করো পিতা। আমাদের প্রত্যেকের পরিবারের সদস্যগুলোকে তোমার কাছে রাখি, তুমি প্রত্যেককে সুস্থ রাখো পিতা। তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি পিতা। আর আমরা যতক্ষণ পর্যন্ত সেই তোমার বাক্য আমরা শুনবো পিতা, সেটি তুমি আমাদের হৃদয়ে ধারণ করো। তোমার বাক্য শোনার মধ্য থেকে তুমি আমাদের প্রত্যেকের জীবনে সাক্ষ্য যুক্ত করো পিতা। তোমার বাক্যের সেই স্পর্শতা, তোমার আত্মিকতা, তা তুমি আমাদের বুঝতে সাহায্য করো পিতা। আর এই সমস্ত কিছু আমাদের সেই ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু, আমি তোমার নামে চাই। আমেন। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। ধন্যবাদ দেই বোন প্রভাকে সুন্দর প্রার্থনার জন্য, কারণ আমি বিশ্বাস করি যে প্রভু আমাদের প্রার্থনা শুনেছেন তার সে মহান যীশু খ্রিস্টের নামে, এবং প্রভু আমাদের সমস্ত কিছুতে উত্তর দানে সুখী করবেন। পিতা তোমাকে আরো আশীর্বাদ করুন এবং এমনি ভাবে জীবনের শেষ দিন পর্যন্ত ব্যবহৃত হতে থাকুন। আমি এই সময় অনুরোধ করব এবং আহ্বান করতে চাই আমাদের শ্রদ্ধেয় পাস্টারকে। স্যার আসবেন এবং আজকে আমাদের জন্য যে বাক্য প্রভু রেখেছেন তার মধ্য দিয়ে আমাদের সেই বাক্য তিনি বিভাজন করবেন। আমি বিশ্বাস করি যে এর মধ্য দিয়ে আমাদের আত্মিক ক্ষুধা নিবারণ হবে এবং আমরা আশীর্বাদিত হব। স্যার, এখন আপনার সময়। সকলকে ইম্মানুয়েল। প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আবারও আমাদেরকে একত্রিত হওয়ার জন্য অনুগ্রহ প্রদান করেছেন। যারা প্রথমবারের মতো রয়েছেন, আমি কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করি। বিশেষ করে ওয়ালটন অরবিট Y70 নামের একটি ডিভাইস যুক্ত আছে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার নামটি নেই, কিন্তু আপনার ডিভাইসের নামটি দেখা যাচ্ছে। ওয়ালটন অরবিট থেকে যিনি যুক্ত আছেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালটন ফোন থেকে যিনি যুক্ত আছেন। আচ্ছা, উনি হয়তো আমাকে বুঝতে পারছেন না, কিন্তু আশা করি আমরা শেষ সময়ে আপনাকে আমরা চিহ্নিত করতে পারবো, চিনতে পারবো। আসলে আমরা আরেকটি বার আমাদের দেহাত্মা মন সমর্পণ করি। জি ওয়ালটন ভাই, শুনতে পাচ্ছেন? ওয়ালটন মোবাইল থেকে। আমি মার্থা আন্টি। ও আন্টি ইমানুয়েল, মানুয়েল। অনেকদিন পরে আপনি চলে এসেছেন। হ্যাঁ, আপনাকে আশীর্বাদ ওয়েলকাম করুন। আন্টি। আপনার চেহারাটা দেখতেছি আন্টি, একটু খুলবেন? আমাদের প্রিয় আন্টি, ইয়েস, লাভলি আন্টি। উনি শিখে যাবেন। আমি জানি ওনার হৃদয় সবসময় কাঁদে।
আমাদেরকে উনি আমাদের সাথে সবসময় উনি যুক্ত আছেন প্রার্থনায়। এবং আন্টি প্রভু আপনাকে আশীর্বাদ করুন। আসলে আমরা আমাদের দেহাত্মা মন প্রভুর কাছে সমর্পণ করি। মাসে ডারি খাইয়ারাবা লিবারাবারাবা সিদুদু খুইয়ারাবা। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আসলে আমরা মুখ খুলি এবং ধন্যবাদ দিই প্রভুর এই দানের জন্য, ঈশ্বরের এই দানের জন্য। আসলে আমরা একটিবার প্রভুকে ধন্যবাদ দিই, কারণ তিনি তার একমাত্র প্রিয় পুত্রকে আমাদের জন্য প্রদান করেছিলেন, আমাদের জন্য তিনি পাঠিয়েছিলেন। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। এই মাসে ডারি খাইয়া রাবা লিবা শিরোরু খুইয়া রাবা। ইন দ্য নেম অফ জিসাস, প্রভু আমরা তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই প্রভু যে তুমি তোমার একজাত পুত্রকে পাঠিয়েছিলে, প্রদান করেছিলে প্রভু, সমর্পণ করেছিলে, যাতে মানুষ প্রভু মুক্তি পায়, যাতে আমি মুক্তি পাই। প্রভু আমরা তোমাকে ধন্যবাদ দিই আর একটিবার, ধন্যবাদ দিই সেই কালভেরি ক্রুশে তুমি যা করেছো প্রভু। তোমার চরণে ধন্যবাদ দিই তোমার সেই প্রভু, ত্যাগের তোমাকে জন্য। ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে ধন্যবাদ বহন দিই প্রভু, করেছো, কারণ আমার আশীর্বাদ কারণে করেছো, তুমি সারা সুন্দরভাবে তুমি প্রাপ্ত হয়েছো। ঘুমাতে আমার পেরেছি, জন্য আশীর্বাদ করেছো, চাবুক তুমি সকল তুমি সুন্দর, তুমি পিঠে সকল নিয়েছো, দেখতে দিয়েছো আমার পিতা। জন্য তোমার হাত সবই দুই তোমার দয়া, হাতে তোমার অনুগ্রহ, মেরে তোমার সেই মৃত্যু হয়েছে ভালোবাসা। আমার জন্য পিতা প্রভু, ঈশ্বর, তোমার সেই পায়ে নানা রকমের দুই অসুবিধার পায়ে মধ্যে থেকে মেরে থেকেও মৃত্যু তোমার করে আরাধনা তোমাকে করতে ঝুলিয়ে পারছি। রাখা তোমাকে হয়েছিল সমস্ত আমার জন্য কিছুর জন্য তোমাকে তোমার সেই গৌরব দিই। তুমি দয়া করো, তোমাকে তুমি গ্রহণ করো, তোমাকে উলঙ্গ আশীর্বাদ করা যুক্ত হয়েছিল করো। আমার জন্য, তোমার তোমাতে মাথায় জীবন গাঁথার যাপন করতে মুকুট তুমি দেওয়া শক্তি হয়েছিল দাও প্রভু। প্রভু। ও হালেলুয়া। মাসিডারি প্রভু খাইয়ারা, সারাটা দিন যেন এই তোমাকে বিশ্বাস পুরবাসীডারি থাকতে খাইয়ারা, এবং তোমাকে নিয়ে আমরা চলতে তোমাকে পারি, গৌরব তোমাকে করি ধ্যান প্রভু। করতে পারি। ধন্যবাদ দিই, দয়া করে ধন্যবাদ দিই, অনুগ্রহ করে ধন্যবাদ, আশীর্বাদ ধন্যবাদ দিই, করো। তোমাদের ধন্যবাদ দিই, সমস্ত অস্বস্তি, ধন্যবাদ দিই, আমাদের সমস্ত ধন্যবাদ দিই, মন্দতা তুমি ধন্যবাদ দিই, দয়া করে ক্ষমা কৃতজ্ঞতা করো, জানাই আশীর্বাদ করো। তোমার সেই হালেলুয়া। দানের জন্য। ধন্য তুমি, ও ধন্য তোমার প্রভু নাম যা প্রভু। করেছো, তুমি ও আমাদেরকে প্রভু বাঁচিয়ে আমাদের রেখেছো, জীবনে যা করেছো, ছেলে মেয়ে ও সবাইকে তুমি প্রভু যা সুস্থ করছো, শরীরে রেখেছো। এমনকি যা প্রভু করতে সমস্ত যাচ্ছো, কিছুর জন্য তোমাকে ধন্যবাদ দিই এমন প্রভু। কোন তুমি দয়াকরে প্রভু, নাম প্রভু নেই তুমি দেখেছো সেই যিশুর আরবি মতো, নিয়ে বেশ চিন্তার মধ্যে আছে খুব। এমন কোন চিন্তা, চিন্তা নাম মানে না, কিন্তু প্রভু গো নেই আমার প্রভুর জীবনের একটু মতো, আমি কাজ আমার এমন কোন দেখে রেখে যাই, নাম করে কিছু রেখে নেই যেতে চাই। তা দেখে যিশুর যেন তোমাকে মতো, মানুষজন আরো চিনতে পারে, হোক জানতে পারে, তোমার তার কাছে নামের আসতে পারে। তুমি সম্মান, দয়া করো, অনুগ্রহ হোক করো, আশীর্বাদ তার করো প্রভু নামের গো। তুমি গৌরব, স্বর্গ থেকে তুমি আমার প্রার্থনা তিনি শুনছো, আমি বিশ্বাস করি। এবং তুমি আমার প্রার্থনার উত্তর সর্বশক্তিমান। দেবে। তুমি দয়া ইয়েস করো, চলো, অনুগ্রহ করো, সমস্ত আশীর্বাদ গৌরব যুক্ত তোমার, করো। সমস্ত সমস্ত কিছু প্রশংসা তোমাকে তোমার ধন্যবাদ প্রভু। দিই। আমরা আমি তোমার তোমাকে সম্মান গৌরব জানাই করি, প্রভু, তোমার প্রশংসা আমরা তোমার করি। ধন্য পদযুগল যিশু, চুম্বন করি প্রভু। ধন্য আমরা তোমার আরেকটি নাম। বার তোমাকে হালেলুয়া, প্রভু সেই ঈশ্বর পুত্র বলে ঘোষণা করি, হালেলুয়া। আরেকটি বার ধন্য তোমাকে যিশু, প্রভু আমরা মহিমান্বিত করি। ধন্য ধন্য তুমি ধন্য আমাদের ধন্য সঙ্গে করি সঙ্গে প্রভু। আছো, সঙ্গে ওরে থাকো, যা বাসি কিছু দাড়ি শুনবো খাইয়ে তা রাখা। যেন মনে থ্যাংক ইউ রাখতে লর্ড, পারি থ্যাংক এবং ইউ লর্ড, তোমার থ্যাংক ইউ লর্ড, আমার থ্যাংক ইউ জীবনের জন্য ফাদার তা ফর কাজে কিপিং আস লাগাতে সেফ, পারি। তুমি থ্যাংক দয়া ইউ লর্ড করে ফর সঙ্গে থাকো প্রোটেক্টিং আস। যিশু। ধন্যবাদ দিই হালেলুয়া। সুস্থতার জন্য ধন্য প্রভু, যিশু, ধন্যবাদ ধন্য দিই তোমার নিরাপদ নাম। যাত্রার জন্য, এই ধন্যবাদ সমস্ত দিই সমস্ত প্রার্থনার জন্য কিছু যা ধন্যবাদ। জুগিয়ে দিয়ে দেখে নাও এসেছো যে এই পর্যন্ত হালেলুয়া। প্রভু। প্রভু কৃতজ্ঞ
চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করি, ধন্যবাদ দেই প্রভু, কারণ অনেকে এই কবর প্রাপ্ত হয়েছে, অনেকে পচে গলে বিনষ্ট হয়ে গিয়েছে, কিন্তু এখনো জীবিতদের দেশে ধরে রেখেছো। ও প্রভু, এটি তোমার মহিমা। ও প্রভু, এটি তোমার দয়া। ও প্রভু, এটি তোমার অনুগ্রহ আমাদের জীবনের জন্য। ও আমাদের সঙ্গে অনেকেই ছিল যারা আজকে নেই প্রভু, কিন্তু তুমি তোমার অনুগ্রহের মধ্যে দিয়ে ধরে রেখেছো। ও হো 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 শেডা রে খাইয়ারাবা, ইমা শেডা রে খাইয়ারাবা। সমস্ত বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ দিই। পবিত্র আত্মা সমর্পিত হই প্রভু, পরিচালনা দান করো যীশু খ্রিস্টের নামে। সমস্ত প্রার্থনার বিষয়গুলো যা তুমি তোমার কাছে রাখা হয়েছে, যা আমাদের হৃদয়ে রয়েছে প্রভু, তুমি তার উত্তর দাও যীশু খ্রিস্টের নামে। তার উত্তর আসুক যীশু খ্রিস্টের নামে। বাংলাদেশের জন্য প্রার্থনা করি প্রভু, এই দেশকে আরোগ্য সাধন করো যীশু খ্রিস্টের নামে। আমাদের সম্মুখে যে চ্যালেঞ্জগুলো রয়েছে প্রভু, সেই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করা, সেই চ্যালেঞ্জগুলোর উপরে বিজয়ী হতে তুমি আমাদেরকে সাহায্য করো যীশু খ্রিস্টের নামে। পরিচালনা দান করো। আর এই প্রার্থনা যীশু তোমার নামে চাই, আর এই প্রার্থনা যীশু নামে চাই। আমেন। যদি আমাকে শুনে থাকেন কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দিই আরেকটি বার গতকালকের বাক্যের জন্য। আসলে বিশেষ করে মণ্ডলীতে পালকেরা এবং প্রচারকেরা তারা দ্বিধা গ্রস্ত হন এই উপহার দশমাংশ নিয়ে শিক্ষা দিতে বা প্রচার করতে, কিন্তু প্রভু আমাদেরকে উৎসাহ দেন যাতে আমরা এটি বলি, এটি যাতে শিক্ষা দেই, কারণ এর মধ্যে দিয়েই আশীর্বাদ লুকায়িত রয়েছে। আশীর্বাদ লুকায়িত রয়েছে। আশীর্বাদের যে কয়েকটি সিক্রেট চাবি রয়েছে, সিক্রেট কি রয়েছে, তাদের মধ্যে একটা হচ্ছে গিভিং। দেখুন, যে যত দানশীল প্রভু তাকে তত শক্তিশালী করে। আজকে আমরা যদি বিশ্বের দিকে তাকাই, দেখি যে আমেরিকা সবচেয়ে ধনী দেশ, কারণ সর্বোচ্চ দান করে থাকে। গতকালকে আমরা বলেছিলাম মালাকি 3:6-12 পদ নিয়ে আমরা আলোচনা করছি। আজকেও আমরা সেটি তার দ্বিতীয় অংশ আমরা আলোচনা করব, কারণ গতকালকে সবকিছু আমরা বলতে পারিনি। আজকে আমরা যেখান থেকে দেখতে চাই মূলত সেটি দাউদের একটি বিষয়, রাজা দাউদের বিষয়। 2 শমুয়েল 24:18-25 পদ। 2 শমুয়েল 24:18-25 পদ। আর সেখানে বলছে, সেই দিন গাদ দাউদের কাছে আসিয়া তাহাকে কহিলেন, আপনি উঠিয়া গিয়া জীবসীয় অরুণার খামারে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী স্থাপন করুন। অতএব দাউদ সদাপ্রভুর আজ্ঞা মতে গাদের বাক্যানুসারে উঠিয়া গেলেন। তখন অরুণা দৃষ্টিপাত করিয়া দেখিতে পাইল রাজা ও তাহার দাসগণ তাহার কাছে আসিতেছে। তাহাতে অরুণা বাহিরে আসিয়া রাজার সম্মুখে ভূমিতে উপুর হইয়া প্রণিপাত করিল। আর অরুণা কহিল, আমার প্রভু মহারাজ আপন দাসের নিকটে কি জন্য আসিয়াছেন? দাউদ কহিলেন, লোকদের উপর হইতে মহামারী যেন নিবৃত হয়, এই জন্য সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিব বলিয়া আমি তোমার কাছে এই খামার কিনিতে আসিয়াছি। তখন অরুণা দাউদকে কহিলেন, আমার প্রভু মহারাজের দৃষ্টিতে যাহা ভালো বোধ হয় তাহাই লইয়া উৎসর্গ করুন। দেখুন, হোম বলির নিমিত্ত এই বৃষগুলি এবং কাষ্টের নিমিত্ত এই মর্দন যন্ত্র ও বৃষদের সজ্জা আছে। হে রাজন, অরুণার রাজাকে এই সমস্ত দিতেছে। অরুণা রাজাকে আরো কহিল, সদাপ্রভু আপনার ঈশ্বর আপনাকে গ্রাহ্য করুন। কিন্তু রাজা অরুণাকে কহিলেন, তাহা নয়, আমি অবশ্য মূল্য দিয়া তোমার কাছে এই সমস্ত ক্রয় করিব। আমি আমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিনামূল্যে হোম বলি উৎসর্গ করিব না। পরে দাউদ 50 শেকল রৌপ্যে সেই খামার ও বৃক্ষগুলি ক্রয় করিয়া লইলেন। আর দাউদ সেই স্থানে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিয়া হোম বলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিলেন। এই রূপে দেশের জন্য সদাপ্রভুর কাছে নিবেদন করিলেন। তিনি প্রসন্ন হইলেন এবং ইসরায়েলের উপর হইতে মহামারী নিবৃত হইল। প্রভু তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলুন যীশু খ্রিস্টের নামে।
আমেন। আমি আরেকবার ধন্যবাদ দিই যারা আমাদের পাস্টর্স অ্যান্ড মিনিস্টার্স ইন্টারডিনোমিনেশনাল পাস্টর্স অ্যান্ড মিনিস্টার্স কনফারেন্সে গোপালগঞ্জে এসেছিলেন। বিশেষ করে আন্টিকে ধন্যবাদ দিই, মার্থা আন্টিকে। তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমাদের আরেক দিদি আছে, ওনার নেটের সমস্যার কারণে তিনি যুক্ত হতে পারছেন না। ও সেই দিদি প্রার্থনা বিষয় রেখেছেন, বলেছেন যাতে আমরা প্রার্থনা করি খুব দ্রুত যাতে তিনি যুক্ত হতে পারেন। প্রভু তাকে সাহায্য করবেন যীশু খ্রিস্টের নামে। তো এখানে আমরা দেখি যে দাউদ ইতিমধ্যে রাজা হয়েছেন এবং সেই তার রাজত্ব চলাকালীন সময়ে দেশে মহামারী দেখা দিয়েছে, মহামারী। এবং সেই একজন যাজক, তিনি ছিলেন গাদ। গাদ তাকে বলছেন যে আপনি এখানে গিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞবেদীতে নৈবেদ্য উৎসর্গ করুন। এবং রাজা বললেন যে ঠিক আছে, কোথায়? তখন গাদ বললেন যে জীবিষীয় অরুণার খামারে এখানে একটি যজ্ঞবেদী আপনি নির্মাণ করুন এবং এখানে পশু উৎসর্গ করুন। আর গাদের কথা অনুসারে দাউদ রাজা যখন ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞবেদী উৎসর্গ করতে যাচ্ছিলেন, অরুণা দেখতে পেলেন যে তার কাছে রাজা আসছেন এবং অরুণা তিনি ভূমিতে শুয়ে প্রণিপাত করলেন এবং বললেন যে কি ব্যাপার রাজামশাই, আপনি আমার কাছে আসছেন কি উদ্দেশ্যে? তখন রাজা বললেন যে প্রভু বলেছেন যাতে তোমার ভূমিতে আমি যজ্ঞ স্থাপন করি এবং নৈবেদ্য উৎসর্গ করি। আর এই কথা শুনে অরুণা বললেন যে মহারাজ, এই যা কিছু আছে সবই আপনার, আপনি যা খুশি আপনি নিন এবং উৎসর্গ করুন। তিনি বললেন দেখুন, হোম বলির নিমিত্ত এই বৃষগুলো, এমনকি বৃষ মানে সেই ষাঁড়গুলো রয়েছে, পশুগুলি রয়েছে, কাষ্ঠ রয়েছে, মর্দন যন্ত্র রয়েছে, বৃষদের সজ্জার জন্য যা কিছু প্রয়োজন সেগুলো সমস্ত কিছু এখানে আছে। আপনি যেভাবে আপনি সেইভাবে নৈবেদ্য উৎসর্গ করুন এবং আমি প্রার্থনা করি প্রভু আপনার নৈবেদ্যকে গ্রহণ করুন। রাজাকে বললেন, কিন্তু রাজা কি করলেন? রাজা বললেন যে না না না, সেটা হবে না, সেটা হবে না। আমি রাজা হয়েছি তাতে কি? আমি ঈশ্বরকে এমন কিছু দিব না যা আমাকে মূল্য দিতে হয় না। বলছে আমি এমন কিছু প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করিব না যা আমাকে বিনামূল্যে, মূল্যহীন ভাবে আমি লাভ করি। আমি অবশ্যই এর জন্য মূল্য দিব, তোমাকে অর্থ দিব। এবং সেই ক্ষেত্র অর্থাৎ সেই স্থান এবং সেই বৃষ সমস্ত কিছুর জন্য তিনি তাকে 50 শেকল রৌপ্য মুদ্রা দিলেন। এবং সেই উৎসর্গে যখন ঈশ্বর সন্তুষ্ট হলেন, তখন সেই দেশে মহামারী থেমে গেল। খ্রিস্টতে প্রিয়জন, এখানে শিক্ষা হচ্ছে যে আমাদের যখন দুর্যোগ আসে, যখন আমরা ঈশ্বরের অনুগ্রহহীন বলে মনে করি, আমাদের এই উৎসর্গের প্রয়োজন, এই যজ্ঞের প্রয়োজন, এই নৈবেদ্য প্রভুর কাছে পৌঁছানো প্রয়োজন। কারণ আমরা দেখি যে সদাপ্রভু তিনি প্রশংসা গ্রহণ করেন, তিনি নৈবেদ্য উৎসর্গ গ্রহণ করেন, তিনি কৃতজ্ঞ চিত্ত তিনি গ্রহণ করেন। আর এই জন্যে এমন কিছু যা মূল্য দিতে হয় না, সদাপ্রভু সেটি চান না। দাউদও তিনি একইভাবে বলেছিলেন যে আমাকে মূল্য দিতে হবে না, আমাকে ত্যাগ করতে হবে না, আমাকে কষ্ট করতে হবে না, এমন কোনো বিষয় আমি ঈশ্বরকে দিতে চাই না। অবশ্যই আমি তা পরিশোধ করব। এবং দাউদকে দেখি আমরা যে তিনি মূল্য পরিশোধ করে উৎসর্গ, তিনি রাজা ছিলেন, সমস্ত কিছু তার, তিনি না চাইতেই পেয়ে গিয়েছেন, তারপরেও তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে না, তিনি মূল্য দিয়ে প্রভুকে সন্তুষ্ট করবেন। তিনি নিজে সেগুলোর জন্য মূল্য পরিশোধ করলেন। খ্রিস্টতে প্রিয়জন, বিনামূল্যে আমরা পরিত্রাণ পেয়েছি, কিন্তু এই পরিত্রাণের জন্য কাউকে মূল্য দিতে হয়েছে। আর কে আমাদের পরিত্রাণের
মূল্য পরিশোধ করেছেন। তিনি স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। সুতরাং যে পরিত্রাণ আমরা বিনামূল্যে পেয়েছি, এটি যদি আমরা বলি এটি বিনামূল্যে নয়, এর জন্য একজনকে মূল্য দিতে হয়েছে। এই এই এর জন্য একজনকে মহামূল্য দিতে হয়েছে। তিনি মূল্য দিয়েছেন বলে, তিনি আমাদের পাপের পরিবর্তে আমাদের ঋণ পরিশোধ করেছেন বলেই আমরা তা বিনামূল্যে পেয়েছি। এবং ইংলিশে বলছে, এখানে রাজা দাউদ যেটি বলছে যে, I will not offer anything that will not cost me. That will not cost me. Whenever we come to the presence of God, যখনই আমরা ঈশ্বরের উপস্থিতিতে আসি বা ঈশ্বরের সান্নিধ্যে আসি, বা আমরা যখনই আমরা মুক্তি লাভ করতে চাই, অনুগ্রহ লাভ করতে চাই, দয়া লাভ করতে চাই, আমাদের ত্যাগপূর্ণ দান ঈশ্বর প্রত্যাশা করেন। ত্যাগপূর্ণ দান। দেখুন সেই বিধবা মহিলার দিকে দেখুন, যিনি এক মুঠো আটা বা রুটি তিনি খেয়ে মারা যাবেন, তিনি এবং তার ছেলে মারা যাবেন। কিন্তু ঈশ্বরের সন্তান সেখানে গিয়ে বললেন যে, আমার জন্য আগে একটি স্টক বা রুটি প্রস্তুত করে আনো। আমরা দেখি সেই বিধবা মহিলা সন্তানদেরকে সেই দাসত্বের বন্ধনে নিয়ে যেতে চাচ্ছিলেন সেই দেনার কারণে। সে ভাববাদী বলেছিলেন যে, তোমার কাছে কি আছে সেটি নিয়ে আসো। খ্রিস্টদের প্রিয়জন, যা কিছু অপর্যাপ্ত, যা কিছু কষ্টকর, যা কিছু ত্যাগজনক, যখন আমরা তা নিয়ে আসি, ঈশ্বর তিনি গ্রাহ্য করেন। ঈশ্বর তিনি গ্রাহ্য করেন। আমি প্রার্থনা করি আপনার নৈবেদ্য, আপনার উপহার, আপনার দশমাংশ যখনই আপনি রাখবেন, ঈশ্বর সদাপ্রভু তিনি তা গ্রহণ করবেন যীশু খ্রিস্টের নামে। ত্যাগপূর্ণ দান আমরা কতজন করেছি? ত্যাগপূর্ণ দান বুঝেন, অর্থাৎ আপনি দিয়েছেন এবং এটাকে ফিল করেছেন। আপনি দেওয়ার পরে ফিল করেছেন যে না আমি দিয়েছি। দেওয়ার পরে আপনি আপনি সেই 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 কষ্ট আপনি পেয়েছেন। কষ্টপূর্ণ ত্যাগপূর্ণ দান কতজন আমরা করেছি? আমি ছোট্ট একটি উদাহরণ দিতে চাই। এক সময়, তখন আমি নতুন জন্ম গ্রহণ করেছি মাত্র খ্রিস্টতে। আমি খ্রিস্টীয় পরিবারের জন্ম, কিন্তু প্রভুকে গ্রহণ করেছি মুক্তিদাতা ত্রাণকর্তা হিসেবে। এবং যখন একদিন চার্চে গেলাম, আমি নর্মালি বনশ্রী জি ব্লক থেকে দিলু রোডে আমি যেতাম। তো একদিন দিলু রোডে উপাসনা যখন চলছে, তো প্রভু আমাকে বললেন, যা আছে তুমি দাও। আমার হৃদয়ে চেতনা দিলেন। আমি কি করলাম, আমার কাছে যা ছিল একদম শূন্য করে আমি উপহারে রাখলাম। রাখার পরে আমার চিন্তা হলো যে আমি কিভাবে ফিরে যাব। আমি দিলু রোড থেকে সে বনশ্রী জি ব্লক কিভাবে ফিরে যাব। কিন্তু আমি চিন্তা না করে দিয়ে দিলাম। দেবার পরে আমাকে কি করতে হলো, আমাকে সেই দিলু রোড থেকে হেঁটে হেঁটে সেই বনশ্রী জি ব্লকে আমাকে পৌঁছাতে হলো। এবং আমি হেঁটে গেলাম, হেঁটে ফিরে গেলাম। বিশ্বাস করুন, সেটি আমাকে আনন্দ দিয়েছিল, কষ্ট নয়। কারণ সেই দিন আমার ভিতরে একটি শক্তি কাজ করছিল যে, প্রভু আমি যা ছিল আমি তোমাকে সবই দিয়েছি। আমি প্রার্থনা করি যে দেবার যে আনন্দ, প্রভু আপনাকে আমাকে আমাদের সকলকে উপলব্ধি করার সেই অনুগ্রহ দান করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। যদি বিশ্বাস করেন, যদি লাভ করতে চান, কেউ একজন বলুন আমেন। আমেন। আমি জানি না কতবার আপনি এই ত্যাগপূর্ণ উপহার দিয়েছেন। এই ত্যাগপূর্ণ উপহার মণ্ডলীতে নেই। আমরা মণ্ডলীর উপহারে কি রাখি? 10 টাকা, 5 টাকা, ইভেন আমি দেখলাম কয়েনও রাখা হয় অনেক সময়, 2 টাকা, 1 টাকার কয়েন, এবং টাকা রাখা হয় যেটা চলে না। বর্তমানে যদি আপনি বাংলাদেশে ফকিরকে 5 টাকা দেন, সে কিন্তু আপনাকে বকা দিবে।
কারণ 5 টাকা দিয়ে কিছুই পাওয়া যায় না। একটা রুটি, সাধারণ একটা রুটির দাম 10 টাকা, 15 টাকা। সো যদি আপনি এরকম একজনের হাতে পড়েন এবং তাকে যদি আপনি দেন 5 টাকা, সে কিন্তু রিফিউজ করবে যে 5 টাকা দিয়ে কি হয় ভাই, আপনি 5 টাকা কেন দিচ্ছেন। অথচ ঈশ্বরের গৃহে যখন আমরা যাই, আমরা, ঈশ্বর তো কিছু বলেন না, আমরা যারা কি মনে করি ঈশ্বর গ্রহণ করেছেন, কিন্তু আসলেই কি তিনি গ্রহণ করেন? আসলেই কি তিনি আপনাকে ত্যাগপূর্ণ জীবন যাপন করতে দেখেন? দেখুন, ত্যাগী জীবন হচ্ছে দানশীল জীবন, দানশীল জীবন হচ্ছে ত্যাগী জীবন। অনেক সময় আমরা মনে করি যে ও আমাদের যখন প্রচুর থাকবে তখন আমরা দিব। মিথ্যে কথা। কারণ মানুষের অভাব কখনো শেষ হয় না, মানুষের অভাব কখনো শেষ হয় না। আপনি আজকে চিন্তা করছেন যে আপনি হয়তো বাড়ি আছে, যদি একটা গাড়ি হয় আপনি দিবেন, গাড়ি হলে দেখবেন যে সেখানে আরো ঝামেলা। যত আপনি ফিনান্সিয়ালি স্ট্রং হবেন তত কঠিন আপনার পক্ষে দান করা, তত কঠিন আপনার পক্ষে দশমাংশ দেয়া হয়ে উঠবে। আজকে হয়তো আপনি 10,000 টাকা বেতন পান, 1,000 টাকা দিতে হয়তো আপনার বাঁধবে না, কিন্তু যদি আপনি 10 লক্ষ টাকা বেতন পান, সেখান থেকে 1 লক্ষ টাকা দিতে আপনি কিন্তু চিন্তা করবেন যে এই 1 লক্ষ টাকা এটা ঈশ্বরের, এটাকে দিব নাকি আমি অন্যভাবে খাটাবো, অন্যভাবে আমি এটাকে বিজনেসে ইনভেস্ট করতে পারি। আর এই জন্য বাক্য বলছে যে ধনীদের পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা সূচের ছিদ্র দিয়ে উটের প্রবেশ করা চাইতেও কঠিন। আমি প্রার্থনা করি যে এমন কিছুই আমাদের সম্মুখে না আসুক যেটি ঈশ্বরের কাছে আমরা দিতে অক্ষম হব যীশু খ্রিস্টের নামে। আমি প্রার্থনা করি যে আমাদের কাছে এমন কোনো বিষয় না থাকুক যে আমরা সেটি ঈশ্বরের কাছে সমর্পণ করতে দ্বিধাগ্রস্ত হব যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টের প্রয়োজন। আমরা গতকালকে বলেছি যে উপহারের বেশ কিছু বিষয় রয়েছে, যেমন দশমাংশ এবং উপহার। অনেক সময় আমাদের এটা মিক্সড করে ফেলি। দশমাংশ হচ্ছে আপনার আয়ের বা আপনার ব্যবসার লাভের অথবা আপনার যে কোনো ভাবে অর্থ লাভের 10 ভাগের 1 ভাগ, এটি হচ্ছে দশমাংশ। উপহার যেটা, সেটা আমরা বলি স্বেচ্ছাদান। এই উপহারের মধ্যে বেশ কতগুলি ভাগ রয়েছে, এই উপহারের মধ্যে বেশ কতগুলি ভাগ রয়েছে। সেখানে বলছে যে এই উপহারের মধ্যে ভাগ রয়েছে ভালোবাসার উপহার, লাভ অফারিং, প্রজেক্ট অফারিং, থ্যাঙ্কস গিভিং অফারিং, ওয়েলফেয়ার অফারিং, মিশন অফারিং, মেনি টাইপস অফ অফারিং ইট ইনক্লুডস। সো যখন আপনি উপহার দিচ্ছেন, হয়তো সাধারণ উপহার আপনি প্রদান করেছেন, কিন্তু কোনো প্রজেক্টে বা কোনো ধন্যবাদের উপহার বা কোনো সেই দরিদ্রদের জন্য উপহার, সেটি কি আপনি কখনো দিয়েছেন কিনা, এগুলো গুরুত্বপূর্ণ। দেখুন, অনেক সময় অনেক মণ্ডলী বলে যে না, দশমাংশ বা উপহার এগুলো পুরাতন নিয়মের, নতুন নিয়মের কোনো বিষয় নেই। আমরা যদি মথিলিখিত সুসমাচার 23 অধ্যায় 23 পদ দেখি, মথিলিখিত সুসমাচার 23 অধ্যায় 23 পদ, কেউ একজন পাঠ করবেন দয়া করে যদি পেয়ে থাকেন। মথিলিখিত সুসমাচার 23 অধ্যায় 23 পদ। ফরিসিগণ, কপটীরা, ধিক তোমাদিগকে, কারণ তোমরা পুদিনা, মৌরি ও জিরার দশমাংশ দিয়া থাকো, আর ব্যবস্থার মধ্যে গুরুতর বিষয় ন্যায় বিচার, দয়া ও বিশ্বাস পরিত্যাগ করিয়াছ। কিন্তু এই সকল পালন করা এবং ওই সকল পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। তো এখানে যিশু স্পষ্ট বলছেন, যদিও তিনি অধ্যাপক এবং ফরিসীদেরকে ধিক্কার দিয়েছেন, কারণ তারা তাদের ন্যায় বিচার, দয়া, বিশ্বাস, প্রেম, ভালোবাসা এগুলো থেকে তারা সরে গিয়েছেন, এই জন্য তিনি তাদেরকে অনুযোগ করেছেন। কিন্তু অনুযোগ করার পরে তিনি বলছেন কি, যে বলছে এ সকল পালন করা এবং ওই সকলও পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। ওই সকলও পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। সুতরাং তিনি দশমাংশ দেয়াকে নিরুৎসাহিত করেননি, বরং আরো বাধ্যতামূলক করেছেন।
সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু বিষয় তিনি আমরা দেখি যুক্ত করেছেন। আমরা অব্রাহামকে দেখেছি দশম অংশ দিতে, আদি পুস্তক 14 অধ্যায় 18 থেকে 20 পদ। আমাদের আদি পিতা যে আমরা বলি যে অব্রাহামের আশীর্বাদে আমরা আশীর্বাদ প্রাপ্ত, দেখুন তিনি আশীর্বাদ কিভাবে পেয়েছিলেন। আদি পুস্তক 14 অধ্যায় 18 থেকে 20 পদ, আদি পুস্তক 14 অধ্যায় 18 থেকে 20 পদ। করছি। এবং শালেমের রাজা মল্কিসেদক রুটি ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন। তিনি ছিলেন পরাৎপরের ঈশ্বরের যাজক। তিনি অব্রাহামকে আশীর্বাদ করিলেন, বলিলেন, অব্রাহাম স্বর্গমর্তের অধিকারী, পরাৎপর ঈশ্বরের আশীর্বাদ পাত্র হন। আর পরাৎপর ঈশ্বর ধন্য হন, যিনি আপনার বিপক্ষগণকে আপনার হস্তে সমর্পণ করিয়াছেন। তখন অব্রাম সমস্ত দ্রব্যের দশমাংশ তাহাকে দিলেন। দেখুন এই মল্কিসেদক এর কিন্তু ঠিকানা জানা যায়। এই মল্কিসেদক ছিলেন শালোমের রাজা। শালোম মানে শান্তি নামক এক দেশের রাজা এই মল্কিসেদক। এবং এই মল্কিসেদক কিন্তু বর্তমানে আমরা দেখি প্রভু যীশু খ্রিস্ট, বাইবেলে তাই বলে। এই মল্কিসেদক হচ্ছে সেই প্রভু যীশু খ্রিস্ট। দেখুন মল্কিসেদক অব্রাহামের কাছে যখন এসেছিলেন, অব্রাহাম বিজয়ী হওয়ার পরে তিনি তার জন্য রুটি এবং দ্রাক্ষারস নিয়ে এসেছিলেন। তার জন্য কি নিয়ে এসেছিলেন? রুটি এবং দ্রাক্ষারস। দেখুন আমাদের যে নতুন নিয়মের যে মল্কিসেদক প্রভু যীশু খ্রিস্ট, তিনি আমাদের সম্মুখে সেই দ্রাক্ষারস এবং রুটি রেখেছেন। দ্রাক্ষারস এবং রুটি তিনি আমাদের সম্মুখে, আমরা প্রতিনিয়ত প্রভুর ভোজ গ্রহণ করি এবং সেই দ্রাক্ষারস হচ্ছে তার রক্ত স্বরূপ এবং সেই রুটি হচ্ছে তার মাংস স্বরূপ। সুতরাং শালোমের রাজা মল্কিসেদক তিনি রুটি এবং দ্রাক্ষারস, তার রক্ত এবং মাংস তিনি অব্রাহামকে দিয়ে আশীর্বাদ করেছিলেন। আর সেই আশীর্বাদের কারণে অব্রাহাম আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি আশীর্বাদের বিনিময় যেটি করেছিলেন, তিনি দশম অংশ দিয়েছিলেন। আমি প্রার্থনা করি যে প্রভু আমাদের বোঝার ক্ষমতা বাড়িয়ে দিবেন যীশু খ্রিস্টের নামে। যে শালোমের রাজা আমাদের আদি পিতা, বিশ্বাসের আদি পিতা অব্রাহামকে রুটি এবং দ্রাক্ষারসের মধ্যে দিয়ে আশীর্বাদ করেছিলেন, সেই শালোম রাজাই আমাদেরকে তার রক্ত এবং মাংস দ্বারা আশীর্বাদ যুক্ত করেছেন। সুতরাং যিশুর রক্ত এবং মাংস যদি আপনার রক্তে এবং আপনার মাংসে থাকে, তাহলে তার অংশ আপনার অংশেও থাকা উচিত এবং আপনার অংশ তারও অংশে থাকা উচিত। আপনি যখন আপনার অংশে তাকে রাখবেন না, অথবা তিনি যদি তার অংশে আপনাকে না রাখেন, আপনি কখনোই আশীর্বাদের আকর হতে পারবেন না। আমি প্রার্থনা করি প্রভুর এই নিগুড় তত্ত্ব, নিগুড় সত্য প্রভু আমাদের প্রত্যেককে বোঝার ক্ষমতা দিন যীশু খ্রিস্টের নামে। দেখুন অব্রাহামের সন্তান জাকবের ক্ষেত্রে কি হয়েছিল। আদি পুস্তক 28 অধ্যায় দেখুন, 28 অধ্যায় 20 থেকে 22 পদ। আদি পুস্তক 28 অধ্যায় 20 থেকে 22 পদ। যদি ঈশ্বর আমার সহবর্তী হন, এই গন্তব্য পথে আমাকে রক্ষা করেন এবং আহার খাদ্য পরিধান অর্থে বস্ত্র দেন, আর আমি যদি কুশলে পিতৃ লয়ে ফিরিয়ে আসিতে পারি, তবে সদাপ্রভু আমার ঈশ্বর হইবেন এবং এই যে প্রস্তর আমি স্তম্ভরূপে স্থাপন করিয়াছি, যা ঈশ্বরের গৃহ হইবে। আর তুমি আমাকে যা কিছু দিবে তাহার দশমাংশ আমি তোমাকে অবশ্যই দিব। আমেন। আমেন। প্রভু তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলুন যীশু খ্রিস্টের নামে। দেখুন তিনি কি বলছেন, তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি বলছেন যে ঈশ্বর যদি আমার সহবর্তী হন এবং যদি আমাকে রক্ষা করেন, যদি আমাকে খাদ্য বস্ত্র বাসস্থান দিয়ে প্রতিপালন করে এবং আমি যদি নিরাপদে ফিরে আসি, তাহলে এই যে প্রস্তর, এই যে পাথরটি আমি এখানে গাঁথলাম, এই পাথরটি ঈশ্বরের গৃহে পরিণত হবে। নাম্বার 1, অর্থাৎ আমি
ঈশ্বরের গৃহ বলে একটি গৃহ নির্মাণ করব, যেখানে সদাপ্রভুর সেবা করবে, যেখানে ঈশ্বরের নাম জপবে, যেখানে ঈশ্বরের নামের গৌরব হবে। শুধু ঈশ্বরের গৃহই আমি করব না, আমাকে যা কিছু দিবে তার 10ম অংশ আমি তাকে অবশ্যই দিব। খ্রিস্টদের প্রিয়জন, অনেকে আমরা মানত করেছি, অনেকে আমরা ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেছি। ঈশ্বর আমাদের সহবর্তী হয়েছেন, আমাদের গন্তব্য পথে তিনি আমাদেরকে রক্ষা করেছেন, আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সমস্ত কিছু দিয়ে তিনি প্রতিপালন করেছেন। তিনি আপনাকে নিরাপদে ফিরিয়ে নিয়ে এসেছেন। আপনার সেই প্রতিজ্ঞা কি রয়েছে? প্রথম, ঈশ্বরের গৃহ নির্মাণ। দ্বিতীয়, 10ম অংশ প্রদান। যাকব তিনি তাই করেছিলেন। কেন করেছিলেন? কারণ তিনি জানতেন যে এটি তাকে কি করবে, এটি তাকে সমৃদ্ধশালী করবে, এটি ঈশ্বরকে উৎসাহ দেবে যাতে করে তিনি তার পক্ষে যুদ্ধ করেন, তিনি তাকে আশীর্বাদ। আমরা সকলে জানি যাকব কিভাবে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন। শূন্য হাতে মেষপাল চড়িয়ে যিনি বৃহৎ অর্থের, বৃহৎ সম্পদের মালিক হয়েছিলেন। আজকে আমাদের হাত যদি শূন্য থাকে, আমাদের প্রতিজ্ঞা পারে ঈশ্বরকে আমাদের পক্ষে কাজ করতে, এবং আমাদের পক্ষে সম্ভব। ঈশ্বর তার প্রাচুর্য, তিনি বলছেন স্বর্ণ কি রৌপ্য সকলে আমার, আমি যাকে খুশি তাকে সেটি প্রদান করে থাকি। তিনি আপনাকে তার স্বর্ণের অংশের অংশীদারি করবেন যীশু খ্রিস্টের নামে। তিনি আপনাকে তার রৌপ্যের অংশের অংশীদারি করবেন যীশু খ্রিস্টের নামে। আজকে যে হাত আপনার খালি রয়েছে, ও মাররা খাইয়া দাবা সেদারি খাইয়া রাবা, আমি প্রার্থনা করি সেই 2 হাতে উপচয় আসবে যীশু খ্রিস্টের নামে, সেই 2 হাত পরিপূর্ণ হবে যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের প্রিয়জন, শুধুমাত্র প্রতিজ্ঞার দরকার, কমিটমেন্টের দরকার, কমিটমেন্টের দরকার, কমিটমেন্টের দরকার। আজকে আপনি কতটুকু কমিটেড? দেখুন, যদি আপনি উপহার 10ম অংশে বিশ্বস্ত না হন, ঈশ্বরের 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 কাছে আপনি বিশ্বস্ত নন, বিশ্বস্ত নন। কারণ আপনি যদি তাকে তার অংশ না নেন, মালাকি 3 অধ্যায় আমরা দেখেছি, বলছে যে ইউ আর রবিং মি, রবিং। যদিও বাংলায় বলছে যে তোমরা আমাকে ঠকাচ্ছ, ঠকানো না, বলছে তোমরা আমার কাছ থেকে ডাকাতি করছো। যখন আমরা তার অংশ তাকে দেই না, যখন আমরা আমাদের প্রতিজ্ঞা রাখি না, আমরা তার কাছে ডাকাত হয়ে পড়ি, আমরা তার কাছে পাপীদের থেকে অধিক পাপী হয়ে পড়ি। আমি প্রার্থনা করি প্রভু আমাদের বোঝার শক্তি দান করুন যীশু খ্রিস্টের নামে। দেখুন, ইসরায়েল জাতি হিসেবে এই নির্দেশ দেয়া ছিল 2 বিবরণী 12 অধ্যায় 6 পদ। 2 বিবরণী 12 অধ্যায় 6 পদ। 2 বিবরণ 12 অধ্যায় 6 পদ বলছে, আপন হোম বলি, 10ম অংশ, হস্তের উচ্চলীনীয় উপহার, মানতের দ্রব্য, স্ব ইচ্ছায় দত্ত নৈবেদ্য ও গোমেশাদি পালে প্রথম জাতদিগকে সেই স্থানে আনয়ন করিবে। আমেন, আমেন। সো আমাদেরকে বলছে হোম আনতে, বলি আনতে, 10ম অংশ আনতে, হস্তের উত্তোলনীয় উপহার, মানতের দ্রব্য, স্বইচ্ছায় দত্ত নৈবেদ্য, গোমেশাদি পালের প্রথম জাত। দেখুন উপহারের ধরন প্রভুর কাছে। আমি বলেছি যে ঈশ্বরের গৃহে যদি খাদ্য না থাকে, মালাকি 3 অধ্যায় বলছে যে তোমরা নিয়ে আসো যাতে প্রভুর গৃহে খাদ্য। ঈশ্বরের গৃহে যদি খাদ্য না থাকে, তাহলে লোকেরা আত্মিকভাবে পরিতৃপ্ত হবে কিভাবে? একজন পালক যদি সে নিজের, একজন পরিচর্যাকারী যদি নিজে অভাবে থাকে, সে অন্যকে আশীর্বাদ করবে কিভাবে? ঈশ্বরের মন্দির যদি খালি থাকে, তাহলে লোকেরা কিভাবে আশীর্বাদ প্রাপ্ত হবে? পুরাতন নিয়মে ঈশ্বরের মন্দির কখনোই খালি থাকতো না, কখনোই খালি থাকতো না। আমি প্রার্থনা করি প্রভু আমাদেরকে পুনঃচেতনায়, নবচেতনায় তিনি উদ্দীপ্ত করবেন যীশু খ্রিস্টের নামে। বলছে যদি ব্যর্থ হতো, তাহলে সেক্ষেত্রে ঈশ্বরের সেই শাসন ছিল। বলছে তোমরা অভিশাপে সাব্যস্ত। মালাকি 3 অধ্যায় যদি দেখেন, যারা যদি ব্যর্থ হই, সেখানে অভিশাপ রয়েছে। মালাকি 3 অধ্যায়, আসলে আমরা সেখানে দেখি 3 অধ্যায় 8 থেকে 11 পদে বলছে
থ্যাংক ইউ জিসাস। মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে? তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো, কিন্তু তোমরা বলিতেছ কিসে তোমাকে ঠকাইয়াছি? দশমাংশ উপহারে। তোমরা অভিশাপে সাব্যস্ত, হ্যাঁ তোমরা এই সমস্ত জাতি আমাকেই ঠকাইতেছ। তোমরা সমস্ত দশমাংশ ভান্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে। আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। আর আমি তোমাদের নিত্য গ্রাসকে ভর্সনা করিব, সে তোমাদের ভূমির ফল বিনষ্ট করিবে না, এবং ক্ষেত্রে তোমাদের দ্রাক্ষালতার ফল অকালে ঝরিবে না। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আমেন। দেখুন ইংলিশে বলছে কি, উইল এ ম্যান রব গড? রব, ROB, রব। রব মানে হচ্ছে ডাকাতি করা, রবার মানে হচ্ছে ডাকাত। বলছে yet you have robbed me, but you say in what way have we robbed you? ঈশ্বর আমাদেরকে বলছে যে একজন মানুষ কি ঈশ্বরের সঙ্গে ডাকাতি করবে, ঈশ্বরের গৃহে ডাকাতি করবে, এবং তারপরেও তোমরা আমার সঙ্গে ডাকাতি করছো, কিন্তু তোমরা বলছো যে আমরা কিভাবে তোমার কাছ থেকে জোর করে নিলাম বা ডাকাতি করলাম। দেখুন, যা ঈশ্বরের তা যখন আমরা ঈশ্বরকে দেই না, আমরা ডাকাত। তিনি আমাদেরকে ডাকাত হিসেবে দেখেন, এবং তিনি বলছেন যে ব্রিং অল দ্য টাইথস ইনটু দ্য স্টোর হাউস, that there may be food in my house. And try me now in this, says the Lord of hosts, if I will not open, দেখুন বলছে, if I will not open for you the windows of heaven. Windows, there are many windows, বহু বচন, এবং বলছে and pour out you such blessing that there will be no room enough to receive it. খ্রিস্টতে প্রিয়জন, দিস ইজ দ্য সিক্রেট থিংস। কিন্তু যদি আমরা তা না করি, আমাদের সেই অভিশাপ রয়েছে। বলছে তোমরা অভিশাপে সাপগ্রস্ত। আমি প্রার্থনা করি প্রভুর আশীর্বাদ আমরা লাভ করব। তার অভিশাপ কে বইতে পারে? প্রভু আমাদেরকে অভিশাপ থেকে মুক্তি দিবেন যিশু খ্রিস্টের নামে। সুতরাং খ্রিস্টতে প্রয়োজন ঈশ্বরের সঙ্গে বিশ্বস্ত। দেখুন, অর্থের সঙ্গে আত্মিক, অর্থ এবং আত্মিক এই দুটি বিষয়ে ওতপ্রোতভাবে জড়িত। একজন মানুষের অর্থের প্রতি ভালোবাসা দেখে বোঝা যায় যে তার আত্মিক জীবন কতটুকু ঈশ্বরের। কারণ এক ব্যক্তি দুইজনের দাসত্ব করতে পারে না। আপনার কাছে যদি অর্থ প্রিয় হয়, তাহলে ঈশ্বর আপনার কাছে গৌণ হবে। আপনার কাছে ঈশ্বর যদি গৌণ হয়, ঈশ্বর যদি প্রিয় হয়, তাহলে অর্থ আপনার কাছে গৌণ হবে। ঈশ্বর এমন কিছু নেই, যেমন দাউদ বলেছেন যে এমন কিছু নেই আমি প্রভুকে দিব যা আমাকে বিনামূল্যে দিতে হবে। না, আমি এমন কিছু দিব না যে আমাকে বিনামূল্যে, আমি তাকে বিনামূল্যে কিছুই দিব না। I will not offer anything that will not cost me. খ্রিস্টতে প্রিয়জন, প্রভু আমাদেরকে চেতনা দিবেন যিশু খ্রিস্টের নামে। অবশ্যই আমাদেরকে বিশ্বস্ত জীবন যাপন করতে হবে, এবং বিশ্বস্ততা যদি আমরা অর্থনৈতিকভাবে প্রভুর কাছে বিশ্বস্ত হই, তিনি আমাদেরকে অর্থনৈতিক আশীর্বাদ করবেন। তিনি বলেছেন যে আমাকে পরীক্ষা করে দেখো, আমাকে পরীক্ষা করে দেখো। তাকে পরীক্ষা করার কথা আর কোথাও বলা হয়নি, বরঞ্চ বলা হয়েছে ঈশ্বরকে পরীক্ষা করিও না, ঈশ্বরকে পরীক্ষা করিও না। কিন্তু এই একটি জায়গায় আমরা বাক্যে দেখি যে ঈশ্বরকে দেখুন, পরীক্ষা করে দেখুন। এমন কেউ নেই আমি বলতে পারি যে দশম অংশ দিয়ে, উপহার দিয়ে, ঈশ্বরকে নৈবেদ্য দিয়ে ঠকেছে, তার কমে গিয়েছে। না, ঈশ্বর তিনি, তার এই পশুপালনের মানে কোনো কিছুরই দরকার নেই, বাক্যে রয়েছে, কারণ সমস্ত কিছু মালিক তিনি। আপনি তাকে কি দিতে পারেন? আজকে যে জীবন আপনার রয়েছে, তিনি যদি বলেন যে স্টিফেন চলে আসো আজকে, 2 কোটি টাকা দিয়ে কি আমাকে রাখতে পারবে? হসপিটাল বেডে গিয়ে দেখুন, অর্থের অভাব নেই, কিন্তু তারা করুণা, অনুগ্রহ জন্যে, দয়ার জন্য ক্রন্দন করছে, যাতে আরেকটি বছর বেঁচে থাকতে পারে, আরেকটি দিন দেখতে পারে, আরেকটু সময় তারা। দেখুন, বেঁচে থাকার জন্য কি আপ্রাণ লড়াই অর্থের প্রতি। দেখুন, আমাদের ভাই
তিমথি তার বোন, আমি গিয়েছিলাম, সেখানে তিনি সাক্ষ্য দিচ্ছিলেন যে প্রভু তাকে সুস্থ করেছেন, কিন্তু কত অর্থ খরচ হয়েছে আমি শুনে অবাক হয়ে গিয়েছি। প্রভুকে ধন্যবাদ, এই সন্তান জীবিত, প্রভু তাকে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু অনেককে অর্থ দিয়েও ফিরিয়ে দেননি। আমরা করোনার সময় দেখি এ সালাম গ্রুপের প্রতিষ্ঠাতা, তারা দুই ভাই, অর্থের অভাব নেই, কিন্তু অক্সিজেনের অভাবে তারা মারা গেল। খ্রিস্টতে প্রিয়জন, এই পৃথিবীর কোনো কিছুই আমাদেরকে মোহাবিষ্টিত না করুক, আমাদেরকে কোনো কিছুই বেঁধে না রাখুক যীশু খ্রিস্টের নামে। যা ঈশ্বরের তা ঈশ্বরকে দিন, যা কৈশোরের তা কৈশোরকে দিন। নিজেকে ঈশ্বরের চুক্তিতে রাখুন। আসুন আমরা প্রার্থনায় যাই। জীবন্ত বাহিনীগণের সদা প্রভু, আই এম দ্যাট আই এম মাইটি ম্যান ইন ব্যাটল, ধন্যবাদ দিই প্রভু তোমার চেতনার জন্য, ধন্যবাদ দিই প্রভু তোমার সেই নিয়মের জন্য, তোমার সেই চুক্তির জন্য। সমস্ত গৌরব তোমার হোক যীশু খ্রিস্টের নামে। প্রভু আমি প্রার্থনা করি যারা আমরা দশমাংশ উপহার তোমার কাছে বিশ্বস্ততার সঙ্গে প্রভু রাখি, তুমি আমাদেরকে অযাচিত আশীর্বাদান্বিত করো যীশু খ্রিস্টের নামে। আমি প্রার্থনা করি যারা নিয়মিত না প্রভু, তুমি তাদেরকে নিয়মিত হতে সাহায্য করো যীশু খ্রিস্টের নামে। তোমার বাক্য বলে যারা অল্প বিশ্বস্ত তাদেরকে অধিক বিষয়ে বিশ্বস্ত করা যাইবে। প্রভু আমরা বিশ্বস্ত জীবনযাপন করতে চাই, অর্থনৈতিকভাবে, আত্মিকভাবে, সামাজিকভাবে, শারীরিকভাবে, প্রভু মানসিকভাবে তুমি আমাদেরকে সাহায্য করো যীশু খ্রিস্টের নামে। তোমার সন্তানেরা আজকে যে বাক্য শুনেছে প্রভু, শুধু বাক্যের শ্রোতা না হোক, তারা বাক্যের কার্যকরী, আমাদের প্রত্যেককে তুমি বাক্যের কার্যকরী করো যীশু খ্রিস্টের নামে। তোমার গৃহে প্রভু যাতে আমরা খালি হাতে না আসি যীশু খ্রিস্টের নামে। তোমার গৃহে যাতে সেই খাদ্য থাকে, যাতে তোমার গৃহ থেকে অনেকেই প্রভু সেই খাদ্য লাভে পরিতৃপ্ত হয়, সেই অনুগ্রহ দান করো যীশু খ্রিস্টের নামে। সমস্ত গৌরব তোমার হোক, আর এই প্রার্থনা যীশু নামে চাই। আমেন, আমেন, আমেন। আমেন, আমেন, আমেন। ধন্য তাহারা যাহারা আপন আপন পরিচ্ছদ ধৌত করে, যেন তাহারা জীবন বৃক্ষের অধিকারী হয় এবং দ্বার সকল দিয়া নগরে প্রবেশ করে। ঈশ্বর তার নিজ বাক্যের মধ্য দিয়ে আমাদের আবারও আশীর্বাদ করুন। আমি ধন্যবাদ দেই প্রভুকে আজকেও এত সুন্দর বাক্যের জন্য, এবং বিশ্বাস করি প্রত্যেকের হৃদয়ে প্রভু কথা বলেছেন। আমি অনুরোধ করবো এই সময় আমাদের মধ্যে বাদল দাদা আছেন, পাস্টর বাদল দাদা, দাদা আপনি আজকে বাক্যের জন্য এবং বক্তার জন্য শেষ প্রার্থনাটা করবেন। বাদল দাদা যদি শুনতে পান আমাকে দাদা। হ্যাঁ দিদি, আমরা প্রার্থনা হ্যাঁ দাদা আপনি, ওকে। আচ্ছা, প্রার্থনা করি। পবিত্র পিতা, তোমার ধন্যবাদ দেই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি আরো একটি বার প্রভু সুন্দর সময়ের জন্য। প্রভু ধন্যবাদ দেই যে তুমি আমাদের যা কিছু আমাদের জীবনে করেছো, আমরা তোমার কাছে কৃতজ্ঞ প্রভুকে, যে তোমার অযাচিত ভালোবাসা, তোমার উপচয়, তোমার প্রয়োজন, আমাদের জীবনের সমস্ত প্রয়োজন প্রতিনিয়ত প্রভু তুমি স্বর্গ থেকে আমাদেরকে মিটাচ্ছ প্রভু গো। আমরা যাতে তোমার যা পাও না প্রভু, আমরা প্রতিনিয়ত প্রভু গো সেই আয়ের 10 ভাগের আমরা তোমাকে দিতে পারি প্রভু গো। আমাদের সেই সমস্ত দান যা প্রভু গো, সমস্ত সেই ভালোবাসার উপহার যা তুমি তোমার বাক্যে প্রভু তুমি প্রভু উন্মোচন করেছো, তুমি লিখে দিয়েছো, তুমি বলে দিয়েছো, তুমি শনাক্ত করে দিয়েছো প্রভু, আমরা যাতে প্রত্যেকটি প্রভু তোমার পাওনা আমরা প্রভু তোমাকে দিতে পারি প্রভু, সেই সক্ষমতা যোগ্যতা আমাদের প্রত্যেকটি সন্তানদেরকে তুমি দান করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রভু। আমাদের প্রত্যেকটি ক্ষেত্রের স্থানে প্রভু গো তুমি সেই উপচয় বৃদ্ধি করে দাও প্রভু গো। তোমার ধন্যবাদ দেই প্রভু, কোনো মানুষ আমাদের প্রয়োজন মেটাতে পারে না প্রভু, কোনো সংস্থা আমাদের জীবনের প্রয়োজন মেটাতে পারে না প্রভু, কোনো চাকরি, কোনো বস আমাদের জীবনের প্রয়োজন মেটাতে পারে না প্রভু। আমরা দেখি যে তুমি সেই ইসরায়েলীয় সন্তানদেরকে প্রভু তুমি তোমার সেই তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছিলে প্রভু, মরুভূমির মধ্যে তুমি সুপেয় সেই পানি জলের তুমি আহারের ব্যবস্থা করে দিয়েছিলে প্রভু, মান্না স্বরূপ তাদেরকে তুমি আশীর্বাদ করেছো প্রভু। একটি সন্তানও তারা অনাহারে থাকেনি প্রভু গো। তুমি আমাদেরকে সাহায্য করো, কারণ প্রভু আমাদের প্রত্যেক জনের দৃষ্টি যাতে প্রভু তোমার অফুরন্ত ভান্ডারের দিকে থাকে প্রভু গো, যাতে তোমার কাছ থেকে আমাদের সমস্ত প্রয়োজন
সমস্ত যোগান প্রভু তোমার কাছ থেকে আমাদের জীবনে আসে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আমাদের সমস্ত অভাবগুলো তুমি মিটিয়ে দাও, সমস্ত দারিদ্রতা গুলাকে আমরা ধমক দেই। Go out in the name of Jesus, যীশু খ্রিস্টের রক্তে প্রভু এই বাংলাদেশ থেকে সমস্ত অভাবের আত্মাগুলোকে, সমস্ত দুর্ভিক্ষের আত্মাগুলোকে প্রভু গো আমরা ধ্বংস ঘোষণা করি। হালেলুয়া। প্রভু কোথা থেকে আসবে, কিভাবে আসবে, কার মধ্য দিয়ে আসবে আমরা জানতে চাই না, কিন্তু আমরা বিশ্বাস করি তুমি যেহোভা জিরে, তুমি তোমার ধন্যবাদ করে প্রভু তোমার সেই সন্তান সেই এলিও প্রভু গো তোমার কাজ করেছে তোমার ধার্মিকতায় প্রভু। দেশে 3 বছরেরও বেশি সময় দুর্ভিক্ষ ছিল, কিন্তু তার জন্য তোমার খাদ্য বরাদ্দ ছিল প্রভু। সে কুরমিল পাহাড়ের প্রভু গো সে ঝর্ণার জল প্রভু গো সে পান করেছে। ও প্রভু তোমার দেওয়া সে কাকের মুখের সে গরম খাবার সে গ্রহণ করেছে। হালেলুয়া। প্রভু আমরা প্রত্যেকে জন প্রভু তোমার ধার্মিকতায় তোমার রাজ্যে প্রভু গো এই বাংলাদেশের ক্ষেত্রে প্রভু আমরা প্রত্যেকে প্রভু গো সেই এলিয়র মতো প্রভু তুমি আমাদেরকে ব্যবহার করো। আমরা বিশ্বাস করি প্রভু সেই এলিয়ের উসিলায় প্রভু গো সেই সারিপথের বিধবা প্রভু গো সে উপচয় পেয়েছিল। হালেলুয়া। প্রভু আমাদের গৃহের একটি যোগান শেষ হবার আগে প্রভু তোমার স্বর্গ থেকে তুমি সেই যোগান তুমি দান করো। আমাদের ভাণ্ড খালি হওয়ার আগে প্রভু গো তার মধ্যে তুমি উপচয় দান করো প্রভু। আমাদের পকেট গুলো প্রভু গো পরিপূর্ণ করো প্রভু গো। আমাদের মানি ব্যাগ গুলোতে তুমি আশীর্বাদ করো। ও প্রভু আমাদের সেই স্থান তুমি পরিপূর্ণ করো, কারণ তুমি বলেছো যে তোমরা আমাকে দিয়ে দেখো আমি তোমাদেরকে দেই কিনা। আমরা বিশ্বাস করি আমাদের জীবনের জন্য প্রভু সেই স্বর্গের দরজাগুলো খুলে যাক, জানালাগুলো খুলে যাক, এবং তোমার তরফ থেকে প্রভু গো সেই আশীর্বাদ মুষলধারে বৃষ্টির মতো করে তুমি দান করো। ইন দ্য নেম অফ ফাদার, ইন দ্য নেম অফ সন, ইন দ্য নেম অফ হোলি স্পিরিট। হালেলুয়া। প্রভু আমরা কেউ অনাহারে থাকবো না, আমরা কেউ না খেয়ে থাকবো না প্রভু। তোমার আশ্চর্য যোগান তুমি আমাদের প্রত্যেকের জীবনে তুমি দান করো প্রভু। আমরা যাতে তোমাকে দিতে পারি সেই অন্তর সে হৃদয় প্রভু গো তুমি সৃষ্টি করো প্রভু গো। তোমার ধন্যবাদ দেই প্রভু। আমরা কোনো কিছুই প্রভু গো আমরা সাথে করে নিয়ে যাব না প্রভু, কারণ তুমি বলেছো তোমরা দাও তোমাদের দেওয়া যাবে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু গো তুমি সাহায্য করো প্রভু। যা কিছু আমরা তোমার ভান্ডে প্রভু গো আমরা রুহানিক ভাবে আত্মিক ভাবে রেখেছি, জাগতিক ভাবে রেখেছি, আমাদের সেই ভালোবাসার উপহার যা কিছুই আমরা প্রভু এই সপ্তাহে রেখেছি, এই মাসে রেখেছি, তার উপরে প্রভু তুমি দ্বিগুণ কোটি গুণ প্রভু তুমি রহমত তোমার সেই উপচয় তুমি ঢেলে দাও মহান যীশু খ্রিস্টের নামে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে। হালেলুয়া। প্রভু তোমার এই বাক্যের জন্য আমরা তোমার ধন্যবাদ করে তোমার বাক্যের গুপ্ত বিষয় যা উন্মোচন করেছো তুমি তোমাকে ধন্যবাদ করি। আজকে যে সন্তানকে প্রভু তোমার বাক্যে ব্যবহার করেছো প্রভু, এই সন্তানের জীবনের জন্য আমরা প্রার্থনা করি, আমরা বিনতি করি, তার জীবনের জন্য আমরা যাচনা করি প্রভু। তার মিনিস্ট্রির উপরে প্রভু তুমি উপচিয়া ঢেলে দাও মহান যীশু খ্রিস্টের নামে। তার জীবনের উপরে প্রভু, তার পরিবারের উপরে, সমস্ত ক্ষেত্রে প্রভু গো তুমি সেই উপচয় তার জীবনে তুমি আশীর্বাদ স্বরূপ যুক্ত করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তুমি আমাদের প্রত্যেকটি সন্তানদেরকে প্রভু তুমি মুক্ত করো, সমস্ত বাধা সমস্ত দেয়ালগুলোকে আমাদের জীবন থেকে আমরা ধ্বংস ঘোষণা করি, সমস্ত শিকল গুলোকে আমরা প্রভু ভেঙে চুরমার করে, সমস্ত গেরোগুলোকে তোমার রক্তে, ক্রুশীয় রক্তে, প্রভু যীশু খ্রিস্টের রক্তে আমরা উন্মুক্ত ঘোষণা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে। হালেলুয়া। প্রভু আরেকটি বার প্রভু তোমার আশীর্বাদ আমরা গ্রহণ করে তোমার ক্রুশীয় রক্তের সে আশীর্বাদ আমরা প্রত্যেকে আবৃত হই, তোমার রক্তে আমরা প্রত্যেককে সিলমোহরকৃত হই, তোমার রক্তে আমরা প্রত্যেকে প্রভু মুদ্রাঙ্কিত হই পিতা পুত্র পবিত্র আত্মার নামে। তুমি আমাদের সহবর্তী হও, সঙ্গে থাকো, সঙ্গে চলো প্রভু গো। এই প্রার্থনা আরাধনা ইবাদত একমাত্র আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রাণের প্রভু যীশু খ্রিস্ট তোমার জীবন্ত পবিত্র নামে রাখি পিতা গো তুমি দয়া করে গ্রহণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন। প্রেজ দ্য লর্ড। Hallelujah.
হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি অনুরোধ করবো স্যারকে আমাদের আশীষ বচন দেওয়ার জন্য। আহ, আশীর্বচনের আগে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় থাকে আপনি বলতে চান, শেয়ার করতে চান, জাস্ট 5 মিনিট আমরা সময় নেব। আমার একটা প্রশ্ন আছে এই দশমাংশের ব্যাপারে। জি আন্টি। আচ্ছা, আমি বর্তমানে আমেরিকাতে, এখন আমি যখন প্রথম এসেছিলাম ক্যালিফোর্নিয়াতে ছিলাম তখন আমি সদস্য ছিলাম, কিন্তু এখন আমি নানা স্টেটে এখানে সেখানে ছেলে মেয়েদের সাথে ঘুরে বেড়াচ্ছি। আসলে আমি কোনো চার্চের সদস্য না, কিন্তু আমি চার্চে যাই। তো আমি আমার দশমাংশ কি আমি আমার ইচ্ছা মতো আমি চার্চে দেব, কিন্তু একটা চার্চে নয়, কারণ আমি সদস্য না। কিন্তু আমার যে দশমাংশ হয় সেটা কি আমি ভিন্ন ভিন্ন চার্চে দিতে পারি? ওকে, গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা আসলে বাইবেল যদি দেখি, আমি জানি ভিন্ন মত থাকবে, কিন্তু আমার মতে হচ্ছে যখন বলছে যে তোমরা সমস্ত দশমাংশ আমার গৃহে আনো, তার মানে হচ্ছে যে একটি নির্দিষ্ট গৃহের কথা বলছে, এবং যখন বলছে যে যাতে আমার গৃহে খাদ্য থাকে, তার মানে হচ্ছে সেই গৃহ যেখান থেকে আপনি আত্মিক বা জাগতিক খাদ্য আপনি লাভ করে থাকেন। তো আমরা যদি পুরাতন নিয়মে দেখি, আমরা দেখি যে দশমাংশগুলো তাদের সেই স্থানে নির্ধারিত নিরূপিত স্থান করে দেয়া হতো এবং সেখানে তারা দশমাংশগুলো নিয়ে যেতেন। তো আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে যে আমার দশমাংশকে যদি ভেঙে দিই তাহলে সেটি আর দশম অংশ থাকে না। তো আমরা যে কোনো জায়গায় আমরা দিতে পারি, হয়তো আমি আজকে এখানে আমি পুরোটা দিতে পারি, কালকে ওখানে আমি পুরো, অর্থাৎ দশম অংশকে ভাঙার কিন্তু অধিকার আমাদেরকে বাইবেলে আমরা দেখি না, দেননি। সো আমরা যেটা শিখেছি সেটি হচ্ছে যে আমরা বলি যে আপনি আপনার যে মণ্ডলী থেকে আত্মিকভাবে পরিচর্যা প্রাপ্ত হন, আত্মিকভাবে আপনি বৃদ্ধি পান, বা যেখানে আপনি আত্মিকভাবে গাঁথা রয়েছে আত্মিক কারণ প্রত্যেকটা মণ্ডলীর উপরে না, প্রত্যেকটা পালক বা অভিষেক ব্যক্তির উপরে ঈশ্বরের আলাদা আলাদা অনুগ্রহ রয়েছে, এবং যে যে অনুগ্রহের উপরে বপিত সে যাতে সেখানে, অর্থাৎ যেখান থেকে সে আরোহণ করছে সেখানে যাতে সে প্রদান করে। তো এটি আমরা শিখেছি এবং আমরা এটি বলি যে আপনি যখন দশমাংশ দিচ্ছেন, আপনি আপনার আত্মার পরিচালনায়, পবিত্র আত্মার পরিচালনায় আপনি দিন যেখানে আপনার পবিত্র আত্মা বলে। তবে দশমাংশকে ভেঙে দিলে সেটি আর দশমাংশ থাকে না। আর আরেকটা কেন, বিষয়, এটা তো আমার একটা দশমাংশ, কথার কথা, যে আমার $200 বা $250 আমার দশমাংশ। তো আমি সেটাই আপনি ওই সেইটা সেইটা আমি ডিভাইড করে আমি দুইটা চার্চে দিতে পারি না? আমি এই প্রশ্নটা আরেকজনকেও রেখেছিলাম, তিনি এক ধরনের উত্তর দিয়েছিলেন, কিন্তু আমি আবার জিজ্ঞাসা করছি কারণ আমি জানতে চাই। প্রভুর আত্মা যা বলে আমরা সেটি করতে পারি, কিন্তু আমরা যদি হ্যাঁ বাইবেল হ্যাঁ দেখি, দশমাংশ ভেঙে 2 জায়গায় 3 জায়গায় দেওয়ার কোনো জায়গায় আমরা দেখি না। আচ্ছা, আপনি দিতে পারেন, মনে করেন এই চার্চে জানুয়ারিতে দিলেন, ওই চার্চে ফেব্রুয়ারিতে দিলেন, ওই চার্চে মার্চে দিলেন, আচ্ছা, বুঝতে পারছেন? অর্থাৎ হ্যাঁ হ্যাঁ, দশমাংশ যে এটি ভাঙার কোনো বিষয় আমরা বাইবেলে দেখি না। তো সেই জন্য আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা দাদা, আমার এখানে একটা প্রশ্ন আছে। জি বলুন। ধরুন আমি যদি দুইটা কাজ করি, আমি সকালে একটা কাজ করছি, বিকালে আর একটা কাজ করছি। তো সকালে যে কাজের যে দশমাংশ সেটা আমি একটা চার্চে দিচ্ছি, আর বিকালে যে কাজের যে আমার 10 ভাগের 1 ভাগ সেটা আমি আরেকটা চার্চে দিচ্ছি। এক্ষেত্রে কি কোনো সমস্যা? দেখুন, ওই একই প্রশ্ন বাক্যের আলোকে যদি আমরা দেখি যে তাই আপনি তো, যখন একজন লোকই তো।
হ্যাঁ, একজন লোকই। আপনি যখন দশম অংশ হিসাব করছেন, আপনি কিন্তু একটা জায়গায় আপনাকে আপনি আনছেন, এবং সেটা আপনি ডিস্ট্রিবিউট যদি অনেকে কি করে দশম অংশকে গরিবদের সাহায্যে দিয়ে দেয়, সেটা কিন্তু আর দশম, আমিও তাই করি। আসলে কিন্তু তা না, তাই এটা কিন্তু না, এটা দশম না। অংশ থাকে না। এটা উপহার, এটা এটা উপহার উপহার। হিসেবে চলে যায়, বা কল্যাণ বা স্বেচ্ছাদান বা অন্য নৈবেদ্য হিসেবে চলে যায়। কিন্তু দশম অংশ তাইতের যে রুলসটা, সেটা হচ্ছে আপনি মাসে 5টা জায়গায় 5টা ব্যবসা আপনার থাকতে পারে, 5টা ব্যবসা বা 5টা চাকরির যে অর্থ আপনি করে যে কোনো একটা, বলছে আমার গৃহে আনো, তিনি বলেন এই যে আমার গৃহগুলোতে আনো। তো আমরা বাইবেলের আলোকে যদি দেখি, আমরা দশম, হ্যাঁ আমি দিতে পারি, যে আমি আমার মাতৃমণ্ডলীতে এই মাসে দিলাম, পিতৃমণ্ডলীতে আমি পরের মাসে দিলাম, সেটি করতে পারি, কিন্তু দশম অংশকে ভাঙার কোনো পদ আমরা দেখি না, বা ভাঙার কোনো বিষয় আমরা বাইবেলে পাই না। আশা করি বুঝতে পেরেছেন। আর প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমার একটা প্রশ্ন আছে। আমার প্রশ্নটা আসলে এক ভাইয়ের প্রশ্ন। আর জি। সেটা হচ্ছে আসলে উনি তো ডিফেন্সে চাকরি করে, তো উনি মাসিক একটা রেশন পায়, যেমন আপনার তেল, চাল, ডাল, চিনি, এইরকম ভাবে। তো উনি মানে বলছে যে আসলে এই যে যে খাবারের এটার একটা মূল্য আছে। হুম। তো এটা মানে আমি এই মাংসটা আসলে আমি কিভাবে দিতে পারি, যেহেতু আমি এটা বিক্রি করি না, ঠিক আছে, কিন্তু ঠিক আছে, এটা আসলে ছিল ওনার একটা প্রশ্ন। এই ক্ষেত্রে আমরা যেটা দেখি, পুরাতন নিয়মে পুরাতন নিয়মে যেটা আমরা খুঁজে পাই, যে অনেক সময় ধান বা চাল বয়ে নিয়ে যেতে তারা পারতেন না, তো সেক্ষেত্রে বিনিময়ের মাধ্যম তারা ব্যবহার করতেন, অর্থাৎ ওটাকে বিক্রি করে সেই যে অর্থ সেটি নিয়ে তারা যেতেন। এবং তিনি সেটি করতে পারেন, যদি তিনি দ্রব্য দিতে চান, হয়তো সেই অংশটি 10 ভাগের 1 ভাগ তিনি রেখে দিয়ে তিনি কিনে নিলেন, এবং তার বিনিময়ে প্রভুকে তিনি দিতে পারেন যদি তিনি চান। বুঝতে পেরেছেন? আচ্ছা, মানে ওইটার একটা হ্যাঁ, বিক্রির যে মূল্যটা, মানে হ্যাঁ, সেই অর্থটা উনি ওইভাবে দিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, সেটি বুঝতে আমরা পারছি। পুরাতন নিয়মে দেখি, যে বিনিময়ের মাধ্যমেও কিন্তু দশমাংশ তারা দিয়েছেন, উত্তোলনীয় নৈবেদ্য বা আহ, পোড়ানো নৈবেদ্য, উৎসর্গ করা নৈবেদ্য হিসেবে তারা দিয়েছেন, আমরা দেখি। কিন্তু প্রেজ নতুন গড। নিয়মে কি এটা আছে? কোন জায়গায় নতুন নিয়মে দশমাংশের কথা? মথি 23 অধ্যায় 23 পদে আমরা পড়েছি ওই জায়গাটি, আরেকবার পড়ি। মথি 23 অধ্যায় 23 পদ, কেউ একজন সাহায্য করুন। যিশু বলছেন নিজে। 23 অধ্যায় 23 পদ। হ্যাঁ, অধ্যাপক ও ফরিসিগণ, কপটীরা, ধিক তোমাদিগকে, কারণ তোমরা পুদিনা, মৌরি ও জিরার দশমাংশ দিয়া থাকো, আর ব্যবস্থার মধ্যে গুরুতর বিষয় ন্যায় বিচার, দয়া ও বিশ্বাস পরিত্যাগ করিয়াছ, কিন্তু এই সকল পালন করা এবং ওই সকল সো এখানে বলছে, দিস ইউ 23 অধ্যায়। ought to have done without leaving the others done. সো যিশু কিন্তু ওগুলোকে পরিত্যাগ করতে বলেন। আন্টি দেখেছেন? বলছে এগুলো পালন করার পাশাপাশি ওগুলো পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। স্যার আমি একটু প্রশ্ন করতে পারি? জি স্যার। স্যার মনে করেন আমার কিছু ঋণ আছে, ধরেন আমার ঋণ আছে, তার মধ্যেও আমি দশমাংশ দিয়ে যাচ্ছি, সেটা কি গ্রহণ হয়? ঋণ আছে বলতে মানে আপনি টাকা ধার নিয়েছেন না কিভাবে? ক্রেডিট থেকে লোন নিয়েছি, ক্রেডিট থেকে। আচ্ছা,
দেখুন, লোন বা খরচ, ক্রেডিট থেকে লোন নিয়েছি, হ্যাঁ, তারপরেও আমি আমার দশমাংশ আমি মানে কোনো মতে আমি ই করতে পারতেছি না, মানে গ্যাপ দিতে পারতেছি না কোনোভাবেই। আমার মন মানে মানে আমি হৃদয় চলেই না যে আমি এক মাস যে আমি গ্যাপ দিব, ওই ওই স্কুপটা আমার হৃদয়ে থাকে না। তাহলে কি ওইটা কি গ্রহণ হয় কিনা? এটা অবশ্যই গ্রহণ হয়, কারণ আপনার দশমাংশ হচ্ছে সমস্ত আয়ের দশমাংশ। আপনি লোন নিয়েছেন বা আপনি লোন পরিশোধ করছেন, ক্রেডিট করছেন, সেটা এখানে হিসাব আসে না। আপনি 2 কোটি টাকা ঋণী থাকতে পারেন, কিন্তু আপনার আয় যদি 10 লাখ টাকা হয়, সেখানে 1 লাখ টাকা ঈশ্বরের। এটা আপনাকে নিয়ম অনুযায়ী আহ, দিতে হয় ঈশ্বরকে, এবং এটা গ্রহণযোগ্য। আমিও বিশ্বাস করি স্যার, এটা গ্রহণ হইতেছে আমারও। আমিও বিশ্বাস করি যে গ্রহণ হয় বলে আমি আশীর্বাদ পাচ্ছি। অবশ্যই। আশীর্বাদ পাই বলে আমি এখন আগে যেমন দিতাম, আগে থেকে এখন দ্বিগুণ দিতে পারছি। আমার বিশ্বাস গ্রহণ হয় বা গ্রহণ হচ্ছে। কিন্তু আমি শুনছিলাম অনেকজনের কাছে যে না, ঋণ থাকলে হয় না, না না, এটা গ্রহণ হয় না। ঠিক না। ঋণ আপনি থাকতে পারেন ইনভেস্টমেন্টের কারণে হোক, ব্যবসার কারণে হোক, ঋণ থাকতে পারেন, কিন্তু আপনার যে আয়টা হচ্ছে সেই দশমাংশ তো সেটা ঈশ্বরের সদা। থ্যাংক ইউ। আর কেউ আছেন? ওকে স্যার, আর কোনো প্রশ্ন? হ্যাঁ, আমার প্রশ্ন। জি, আমি একটু বোকা তো, তাই আমি প্রশ্নটা করছি। আপনি না। 23 পদটা যে পড়লাম, 23 অধ্যায় 23 পদ, ওখানে 24 পদে লেখা, অন্ধ পথ প্রদর্শকেরা তোমরা মশা ছিঁড়িয়া ফেলো, ছাকিয়া ফেলো, কিন্তু উঠ গিলিয়া থাকো। আমি ঠিক এই জিনিসটা বুঝতে পারলাম না। আচ্ছা, এটা হচ্ছে যে অধ্যাপক এবং ফরিসিরা তারা কি করছিলেন, তারা কিন্তু উপহার দশমাংশকে গুরুত্ব দিচ্ছিলেন, ন্যায় বিচার, দয়া, বিশ্বাস, ভালোবাসা এগুলোকে পরিত্যাগ করে। সো যিশু তাদেরকে তিরস্কার করছেন। যদি আপনি দেখেন যে সেই সময় উপহার দশমাংশ আনাতে অনেকটা জিহুদি নিয়মে, অর্থাৎ মসির ব্যবস্থায় লোকেরা বাধ্য হচ্ছিলেন, কারণ মসির ব্যবস্থায় লেখা আছে যে পাপ করলে একটা মুরগি আনতে হবে, গরু আনতে হবে, এবং এটাতে বাধ্য করা হচ্ছিল। তো যিশু কিন্তু সেই ব্যবস্থাটাকে ধিক্কার দিচ্ছেন। তিনি বলছেন যে তোমরা পুদিনা, মৌরি ও জিরার দশমাংশ দিয়ে থাকো ঠিকই, আর ব্যবস্থার মধ্যে গুরুতর যে বিষয়গুলো রয়েছে, ন্যায় বিচার, দয়া ও বিশ্বাস, এগুলো তোমরা পরিত্যাগ করিয়াছ। সো এখানে তিনি বলছেন যে ঈশ্বরীয় যে আচরণ, ঈশ্বরীয় যে জীবন, সেই জীবন নেই, কিন্তু তারা সেগুলোকে ব্যবসায় পরিণত করেছে, সেগুলোকে মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে। এবং উনি পরবর্তীতে বলছে যে তোমাদের এগুলো পালন করা এবং ওগুলো পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। তার মানে এখানে একটা ব্যালেন্সের কথা বলছে যে তোমরা ন্যায় বিচার, দয়া, বিশ্বাসের সঙ্গে সঙ্গে ঈশ্বরের গৃহের যে নৈবেদ্য তাতে লোকদেরকে শিক্ষা দাও। এরপরে তিনি আনছেন, তিনি বলছেন অন্ধ পথ দর্শকেরা, অর্থাৎ তারা লোকদেরকে যেভাবে পরিচালনা দিচ্ছেন তারা নিজেরাই অন্ধ। কারণ ঈশ্বর যে ভালোবাসা, যে দয়া, যে করুণা তাদের উপরে রেখেছেন সেটাকে গুরুত্ব না দিয়ে তারা উপহার দশমাংশকে গুরুত্ব দিচ্ছেন। এবং সেই ক্ষেত্রে তিনি বলছেন যে তোমরা মশা ছাকিয়ে ফেলো, কিন্তু উট গিলিয়ে থাকো। মশা বলতে এখানে ক্ষুদ্র বিষয়, ক্ষুদ্র বিষয়। ভালোবাসা দেখানো, এটা তো দাম লাগে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটার তো দাম লাগে না। এটার জন্য তারা তো ধার্মিক, অধ্যাপক ফরিসিরা তারা হচ্ছে ব্যবস্থাবেত্তারা, তারা মসির ব্যবস্থা পরিচালনা, মসির ব্যবস্থা রক্ষার দায়িত্বে নিয়োজিত। সো তাদেরকে বলছে যে তোমরা এই যে যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় এগুলোকে ছেকে ফেলছো, কিন্তু উট, অর্থাৎ এই যে যে উপহার, নৈবেদ্য, দশমাংশ, এগুলো এগুলো তো বড় বড় অংশ, এগুলো তো ঈশ্বরের দৃষ্টিতে অত্যন্ত বড়। দেখুন, উপহার দশমাংশকে সঠিকভাবে ব্যবহার করেন দেখে এলিয়ের 2 ছেলেকে কিন্তু ঈশ্বর আঘাত করে মেরে ফেলেছিলেন।
যদি আপনি মনে করতে পারেন, কারণ তারা ওই মাংসের ক্ষেত্রে বা উৎসর্গ পশুর ক্ষেত্রে তারা অনিয়ম করতেন এবং ঈশ্বর তাদেরকে সরাসরি আঘাত করেছিলেন। তো সেটাই বলছে যে তোমরা মশাকে ছেকে উটকে গিলছো, প্রেম বুঝছি এবার। ভালোবাসা ন্যায় বিচারকে পরিত্যাগ করে তোমরা দশমাংশ উপহার নৈবেদ্য প্রথম ফল হ্যাঁ, ছোট ছোট বিষয়গুলি তোমরা ইচ্ছা করছো, কিন্তু ওই যে বড় বড় যেগুলি তোমরা ওগুলি তোমরা নিজেরা রাখছো বা খাচ্ছো, হ্যাঁ এরকম। সেটি। থ্যাংক ইউ। আশা করি আর প্রশ্ন নেই। আগামীকাল আমরা ফাস্ট ফ্রুটের বিষয়ে কথা বলবো না, সরি, আগামীকালকে আমাদের সন্তান প্রদীপ সরকার প্রচার করবে, তারপরে সোমবারে আমাদের বোন কল্যাণীদি প্রচার করবে, তারপরে আমি আসব। এটারই ধারাবাহিকতা আমি রাখার চেষ্টা করব। আসুন আমরা একসঙ্গে বলি। আশা করি আর কোনো প্রশ্ন নেই। আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহযোগিতা, পবিত্র আত্মার সহযোগিতা, সরি আমি ভুল বলেছি, কেউ একজন বলুন প্লিজ। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, সহযোগিতা ও শান্তি আমাদের সহবর্তী কেবল মঙ্গল ও দয়া আমার জীবনের সমুদায় আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে অনন্তকাল বাস করিব। নিজেকে বলুন, আমি বেঁচে থাকবো, আমি বেঁচে থাকবো, আমি বেঁচে থাকবো জীবিতদের দেশে 2024 সালে আরো অনেক বছর। আমি বেঁচে থাকবো প্রভুর গৌরবে এবং তার গৌরবে সুসমাচার প্রচারে। মহান বিশ্ব নামে। আমেন। আমেন। ইম্মানুয়েল সকলকে ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। আমেন। ইমানুয়েল সকলকে। Good. Listen. থ্যাংক ইউ পাস্টর, ঈশ্বর আশীর্বাদ করুন। Pastor Timothy, thank you very much. God bless you. Amen. Amen.